নমস্কার। ঠিক ৮টা বাজে আমরা ইন্ডিয়ান মঙ্কস পেজে লাইভ হলাম। ইন্ডিয়ান মঙ্কস পেজে সকল দর্শক, শ্রোতা, অনুরাগী, বন্ধু সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। নমস্কার জানাই সবাইকে। আমাদের গতবার ব্রহ্ম, ঈশ্বর, ভগবান এই বিষয়ের উপর দীর্ঘ আলোচনা হয়েছিল। এটাই ছিল মেন বিষয়। এছাড়া আরো অনেকগুলো জিজ্ঞাসা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই দিন অনেকে জিজ্ঞাসা রেখেছেন, বেশ অনেকগুলো জিজ্ঞাসা। তো সেই জিজ্ঞাসাগুলো আমরা লিখে রেখেছি এবং চেষ্টা করব এক এক করে সেগুলো মীমাংসা করার বা সেই নিয়ে একটু আলোচনা করার। যেহেতু অনেকগুলো জিজ্ঞাসা, তাই কয়েকটা যেগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে সেগুলো আমি অল্প কথায় বলার চেষ্টা করব, আর যেগুলো একটু নতুন সেগুলো নিয়ে আমি আরেকটুখানি বিস্তার করার চেষ্টা করব। সবাইকে আবার শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন ভালো বা দেখতে পাচ্ছেন। কোনো অসুবিধে হলে আপনারা কমেন্ট সেকশনে একটু জানাবেন, কারণ প্রযুক্তিগত বিভ্রাট যে কোনো সময় হতে পারে। প্রথম যে জিজ্ঞাসা, কালিদাস ব্যানার্জি, তিনি লিখেছেন, আমি নিজেকে কি মনে করি, শরীর, মন না আত্মা, সেটাই কি চেতনা? আগের দিন কথা প্রসঙ্গে একটি জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে চেতনা নিয়ে অনেক কথা হয়েছে। তারই রেশ ধরে কালিদাস বাবু আপনি এই জিজ্ঞাসাটি করেছেন। না, সেইটাকেই ঠিক চেতনা বলে না। আমি নিজেকে কি মনে করি, শরীর, মন না আত্মা, সেইটা হচ্ছে আমার চেতনার প্রতিফলন। সেটা চেতনা। আমি যা মনে করি সেটা একটা ক্রিয়া, সে এক প্রকাশ। আর যা মনে করি সেই মনে করার পেছনে যেটা কাজ করে সেটা হচ্ছে আমার চেতনা। একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। একবার আমার এক ব্রহ্মচারী গুরু ভাই গুরু মহারাজের কাছে তিরস্কৃত হয়েছিলেন। তিরস্কৃত আমরা সবাই হয়েছি, আর সেই তিরস্কারগুলি আশীর্বাদ। তা সেই তিরস্কার থেকে আমরাও অনেক শিক্ষা নিয়েছিলাম। একটি শাখা আশ্রমের দায়িত্বে সে ছিল। এবার তার কাজ করতে কিছু অসুবিধা হচ্ছিল। সে এসে গুরু মহারাজের কাছে অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টা ধরে ওই শাখা আশ্রমটিতে কাজ করতে গিয়ে আশ্রমিক যারা গুরু ভাই এবং চারপাশে যত গৃহী গুরু ভাই, তারা কি কি বাধা সৃষ্টি করছে এই নিয়ে সে বিস্তারিত গুরু মহারাজকে বলেছিল এবং যথেষ্ট সমালোচনা ঢঙে বলেছে। তারা কোনো কাজের নয়, তারা নানা রকমের বিক্ষেপ তৈরি করছে, নানা রকমের অশান্তির কারণ হচ্ছে, সমস্ত ব্যাপারে বাধা হচ্ছে ইত্যাদি। মহারাজ সব কথাগুলো ধৈর্য ধরে শুনলেন, শুনে বললেন যে, দেখ, মানুষের শরীরের মধ্যে না অনেকগুলো অঙ্গ আছে। কিছু কিছু অঙ্গ খুব সুন্দর, যেমন চোখ, নাক, ঠোঁট, কপাল, গাল। আর কিছু কিছু আছে যেগুলো গর্ত, যেগুলো অত সুন্দর না। সেগুলো হয় ঢাকা থাকে, নাহলে একটু আড় থাকে। যেমন নাকের গর্ত, কানের গর্ত, ওগুলো চোখে দুম করে চোখে পড়ে। আরো অনেক গর্ত আছে যেগুলো ঢাকা। এইবার ওর ওপর নির্ভর করছে যে তুই কোনটা বেশি দেখবি। মানুষের মধ্যে যে সুন্দর যে অঙ্গগুলো রয়েছে সেইগুলো দেখবি, নাকি শুধু গর্তগুলো দেখবি। যদি সুন্দর অঙ্গগুলি চিন্তা করিস সবসময়, তাহলে তুই নিজে একদিন সুন্দর হয়ে উঠবি।
আর যদি সবসময় গর্তগুলো চিন্তা করিস, তাহলে দেখবি তুই এবং তোর জীবনটা একদিন একটা বিরাট গর্ত হয়ে গেল। এবার তোর হাতে, চয়েসটা তোর। এই কথাটা গুরুমাজ বলেছিলেন, আমাদের অনেকের মনে গভীর রেখাপাত করেছিল। কারণ এই পরনিন্দা, পরচর্চা, এই রসে তো আমরা সবাই কম বেশি রসিক, তাই না? এক আত্মসমীক্ষার জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছিল। এই হচ্ছে চেতনা, যে আমি মানুষের সুন্দরটা দেখব নাকি মানুষের শুধু মন্দ দিকটা দেখব, দুটোই কিন্তু আছে। এটা আমার চেতনার উপর নির্ভর করছে। আপনি আমাকে একটা আম দিলেন, এবার আমটা নিয়ে আমি খুব সন্দেহের দৃষ্টিতে দেখছি যে এটা কি কার্বাইডে পাকানো নাকি, কত দাম দিয়ে কিনলেন এটা, কি আম, কোথাকার, এটা কি মালদার, এটা কি মুর্শিদাবাদের, এটা কোনো বাগান থেকে নিয়েছেন? হাজার রকমের প্রশ্ন, হাজার রকমের সংশয়, এই এক চেতনা। অথবা ভাবছি যে হঠাৎ কালিদাস বাবু আমাকে আম দিতে গেলেন কেন, কিছু মতলব আছে নাকি, এই এক চেতনা। আবার হয়তো আমি আমটা নিয়ে, বাহ, ছাড়িয়ে নি, চলুন দুজনে মিলে একসাথে খেয়ে নি ভাগ করে, এটা আরেক চেতনা। আবার কেউ হয়তো আমটা নিয়ে বললো যে আমি এখন রেখে দিচ্ছি, হ্যাঁ, বাড়িতে ছেলে মেয়েগুলোকে একটু দেবো, এ আরেক চেতনা। আবার কেউ হয়তো আমটা গ্রহণ করে প্রসাদ জ্ঞানে মনে মনে সে আমটিকে ভগবানের কাছে নিবেদন করে প্রসাদ জ্ঞানে সে সেটি গ্রহণ করলো, আর বললো প্রসাদ তো ভাগ করা যায় না, তাই এটা এই শরীরের সেবাতেই লাগালাম। এইরকম ভাবে, নানা রকম ভাবে কিন্তু এই যে রেসপন্স হচ্ছে, আমটা একই, স্থান কাল পাত্র একই, আপনি দিচ্ছেন আমি নিচ্ছি, কিন্তু নানা রকমের রেসপন্স চরিত্র অনুযায়ী। এইটাকেই বলছি চেতনা। চেতনা অনুযায়ী তার শরীর, চেতনা অনুযায়ী তার মনের ইচ্ছা, চেতনা অনুযায়ী তার মুখের কথা, চেতনা অনুযায়ী তার বুদ্ধি, চেতনা অনুযায়ী তার জীবনের লক্ষ্য ধার্য করা। রাম শান যদু ধরে একটা জায়গায় গেছে, জায়গাটি বেশ সুন্দর, বেশ গাছপালা দিয়ে ঘেরা, নির্জন, একটু বুনো জায়গা, চারপাশে খুব বেশি দোকানপাট, শহর বাজার এইসব নেই। এবার যদু গিয়ে ভাবছে যে এই গাছগুলো তো মনে হচ্ছে বেশ অনেক দিনের গাছ, এইগুলো দিয়ে তো বেশ ভালো কাঠ ফাট বার করে নিয়ে ফার্নিচার করা যাবে। তা কোথাও থেকে একটু লিজ টিজ সস্তায় যদি পাওয়া যায়, তাহলে এই এই পুরো জায়গাটা কিনে নিয়ে আস্তে 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 সব ট্রাকে করে আমি যদি এখান থেকে এই গাছের গুঁড়িগুলো নিয়ে যেতে পারি, তাহলে তো আমার ব্যবসা ট্যাবসা করতে খুব সুবিধা হবে। এই একটা চেতনা, জ্বর চেতনা। আবার শাম হয়তো ভাবছে যে বাহ, এটা তো বেশ একটা টুরিস্ট স্পট হিসেবে ডেভেলপ করা যাবে। আমি, আমার একজন বন্ধু আছে ট্যুরিজম ডিপার্টমেন্ট, হ্যাঁ, আমাদের ভিডিও পজ হয়ে গিয়েছিল, হ্যাঁ মাঝে মাঝে আটকে যাচ্ছে।
দীপক দাশগুপ্ত লিখেছেন যে বন্ধ হয়ে গেল। আশা করি এখন আবার দেখা যাচ্ছে। আমাদের ওয়াইফাই এর যে কানেকশনটা সেটা আটকে গিয়েছিল, আমরা আরেকটা কানেকশন নিয়ে আবার ঢুকছি। তো যাই হোক, আমি আবার কথায় ফিরে আসি, নাহলে এই ওয়াইফাই নিয়ে ভাবতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। ওই শাম ভাবছে যে এইখানে বেশ একটা রিসর্ট করা যায়, তো বেশ জায়গাগুলো ফাঁকা করা মানেই হচ্ছে সব গাছপালাগুলো মানে মুড়িয়ে কেটে দেওয়া, একদম করে একটু সাজিয়ে টাজিয়ে নেওয়া, ম্যানিকিওর যে গার্ডেন বা লন ইত্যাদি ইত্যাদি তৈরি করা, জঙ্গলের মধ্যে একটু বেঞ্চ ফেঞ্চ তৈরি করা, একটা রিসর্ট, তাতে হয়তো স্পা থাকলো, সুইমিং পুল থাকলো, নানা রকম ফেসিলিটি থাকলো, এই সমস্ত চিন্তা করে তো তারপরে সে ভাবছে যে এইভাবে যদি আমি কিছু ইনভেস্ট করি, এই যে রাজস্বিক চেতনা, রাজস্বিক চেতনা এই হচ্ছে আরেক ধরনের মনোবৃত্তি। আবার রাম ভাবছেন হয়তো, বাহ বেশ সুন্দর নিরিবিলি ছিমছাম জায়গা, তো এই আজকে এদের সাথে এসেছি, এরা সব অন্যরকম মানসিকতার লোক, পরে আমি একবার একা আসবো, কাছাকাছি যদি কোনো গ্রাম থাকে সেই গ্রামেই থাকবো, আর এই জায়গাটিতে মাঝে মাঝে এসে বসবো, আপন মনে বসে থাকবো, হয়তো কিছু লিখবো, হয়তো কিছু ধ্যান করব, বা ছবি আঁকবো আপন মনে, বা গান করব, বেশ কিছুদিন এখানে আমি রিল্যাক্স করি এই প্রকৃতির চাবহ এর পরিমণ্ডলে, তাহলে বেশ আমার চনমনে লাগবে, মাঝে মাঝে এখানে চলে আসবো। একবারও ভাবছে না ওনারশিপের কথা, একবারও ভাবছে না এখানে আমি কিছু কিনে নেব, কিছু নিয়ে নেব, কিছু অধিকার করব, কিছু নিজের স্বার্থে কাজে লাগাবো, বরং ভাবছে একটা পাতাও আমি এদিক ওদিক করবো না, যেমন আছে তেমন। এ হচ্ছে সাত্ত্বিক মন, এ আরেক ধরনের চেতনা। চেতনার প্রকাশ অনুযায়ী, আবার বলছি, আমাদের শরীর, আমাদের মন, আমাদের বুদ্ধি কাজ করে। সুতরাং আমরা যখন ঊর্ধ্বমুখীনতার কথা বলি, তখন সেটা চেতনার ঊর্ধ্বমুখ। চেতনা যত উপরের দিকে উঠবে, তত আমাদের ইচ্ছাগুলো পাল্টাবে, তত আমাদের এই বুদ্ধিগুলো পাল্টাবে, তত আমাদের হৃদয়, আবেগ, ভাব এইগুলো পাল্টাবে, তত আমাদের কাজ পাল্টাবে। এবং অবিশ্বাস্য লাগলেও আজকে মনে হবে, কিন্তু সত্য, আমাদের শরীর পাল্টে যায়। মানুষের চিন্তা যখন পরিবর্তন হয় না, মানুষের চেতনা যখন পরিবর্তন হয়, চোখে, মুখে, চেহারায় তার ছাপ পড়তে আরম্ভ করে। হ্যাঁ, এমন নয় যে সে একজন অন্যরকম কেউ দেখতে হয়ে গেল, তা নয়। এমন নয় যে বেটের লোকটা লম্বা হলো বা কালো লোকটা ফর্সা হলো, তা নয়। কিন্তু চেহারা একটা ছাপ পড়ে, তার চিন্তার ছাপ, তার মনোভাবের ছাপ, তার ইচ্ছার ছাপ, সেই ছাপটা দেখে বোঝা যায় সে কেমন আছে। এই হচ্ছে চেতনা প্রকাশ। সুতরাং যদি কেউ নিজেকে আত্মা ভাবে, একবার দুবার ভাবলেই হবে না আমি আত্মা, আমি আত্মা। আত্মা শব্দটা আলাদা করে তো শুধু ভাবলেই হবে না, শব্দটার যে গূঢ় অর্থ, অবিনশ্বর সত্তা, আমি শরীর নই, আমি মন নই, আমি আত্মা, এই ভাবনায় যদি কেউ ভাবিত থাকে, তাহলে তো আস্তে 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 তার মধ্যে আর কোনো ভয় থাকবে না, তার মধ্যে কোনো আশঙ্কা থাকবে না, তার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো দুর্ভাবনা থাকবে না। ধীরে 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 তার মধ্যে একটা নিশ্চিন্ত, একটা শান্তি, একটা পজিটিভিটি, এনার্জি তৈরি হতে আরম্ভ করবে, ভাবনার উপরে নির্ভর করছে। অতএব যা কিছু ভাবনা, ইচ্ছা, ক্রিয়া, এগুলো সব প্রতিফলন হয়, বাইরে প্রতিফলন। এই প্রতিফলন কেন হয়? চেতনা যে স্তরে আছে সেই স্তরের থেকে প্রতিফলন। আর চেতনা স্তর থেকে স্তর অতিক্রম করতে করতে একদিন চৈতন্যতে গিয়ে পৌঁছায়। চৈতন্যের কোনো পরিবর্তন হয় না, চেতনার পরিবর্তন চৈতন্যের দিকে। তাই জন্য চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, রামপ্রসাদ বলেছে। চৈতন্য মানে সব, মানে ঠিক বলা যায় না, যাই হোক, সব কিছু
যে জাগ্রত, সবকিছু যে প্রাণময়, সেইটা চিতে, চেতনায় প্রতিফলিত হয়। চিত্তে সৎ চিত আনন্দ, সচ্চিদানন্দ, অস্থি ভাতি প্রিয়, আছি, বা সেই নিত্য সত্য সনাতন তত্ত্ব আছে। আছে বললেই কিন্তু হয় না, এটা সৎ হলো। চিত, সেই জ্ঞান, সেই বোধ চিত্তে প্রতিভাসিত, তখন পরিণতি আনন্দ, অস্থি ভাতি প্রিয়। অতএব চেতনার প্রকাশ হয়, চেতনাকে আলাদা করে আইসোলেট করে দেখা যায়। চেতনার প্রকাশের মধ্যে দিয়ে আমরা চেতনার পরিচয় পাই। 3-4টে ছেলে বন্ধু, তারা নিজেদের মধ্যে কি আড্ডা দিচ্ছে, ওইটা শুনলেই বোঝা যাবে কিছুক্ষণের মধ্যে ওদের চেতনাটা কোথায় আছে। কিংবা কোনো একটা আশ্রমে কোনো সাধুর কাছে কি আলোচনা হচ্ছে, কি গল্প হচ্ছে, কি কথা হচ্ছে, কিছুক্ষণ শুনলেই বোঝা যাবে যে সেইখানে চেতনাটা কোন অবস্থায় আছে। এইটা হচ্ছে চেতনা নিয়ে একটা ধারণা দিলাম। এরপরের যে জিজ্ঞাসা আকাশ দাস করেছে, সেটাও গত দিনের যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের রেশ ধরে সে জানতে চেয়েছেন তিনি যে প্রারব্ধ বা নিয়তি কি কাল দ্বারা নিয়ন্ত্রিত হয়? কালে নিয়ন্ত্রিত হয়, ঠিক কাল দ্বারা নয়, কালে নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রণ বলে কিছু আলাদা করে ভাবতে হবে না। প্রকৃতির কিছু কিছু ছন্দ আছে। একটা শিশু আস্তে 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 বড় হয়ে উঠছে, বালক হচ্ছে, কিশোর হচ্ছে, তরুণ হচ্ছে, যুবক হচ্ছে, কোনো নিয়ন্ত্রক বলে কেউ নেই। এটাই প্রকৃতির গতি, এটাই প্রকৃতির এভলিউশন, এটাই প্রকৃতির বিবর্তন। তেমন যা পূর্ব থেকে আরব্ধ, যে প্রারব্ধ, সেটা যখন আমি মুখোমুখি হচ্ছি, তার জন্য স্থান, কাল ও পাত্র, শুধুমাত্র কাল নয়, স্থান, কাল ও পাত্র, এই তিনটি যখন ঠিক মতন রসায়নে আসবে, তখন সেই প্রারব্ধ আমার জীবনে ফুটে উঠবে। কোনো এক যোগাযোগ, কিংবা কার সাথে আমার বিবাহ, কিংবা কে আমার জীবনে বেশি প্রভাব ফেলছে, কিংবা কোন ঘটনা বা দুর্ঘটনা আমার জীবনে হচ্ছে, যা পূর্ব থেকে আরব্ধ হয়ে আছে, সেটার যখন স্থান কাল পাত্র সমীকরণটা ঠিক হলো, তখন সেটা আমার প্রারব্ধে এলো। কোনো এক সময় কোনো এক নারী হয়তো চেয়েছেন যে তোমাকে আমি আমার সন্তান রূপে চাই, আর সেই যার কাছে এই প্রার্থনা করেছেন তিনিও হয়তো মনে মনে চেয়েছেন যে আমিও আপনাকে মা রূপে একবার চাই। এইবারে এই ছেলেটির, এই সন্তানটির, যে সন্তান হবে বলে নির্ধারিত হচ্ছে, কারণ দুটো চাহিদা, দুটো বাসনা, দুটো ইচ্ছা, দুটো সংকল্প একে অপরকে নিয়ে, অতএব এর একদিন প্রকাশ হবেই, এ একদিন প্রকট হবেই। কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে এদের দুজনের জীবনের একটা যাত্রা রয়েছে, নিজস্ব নিজস্ব এভলিউশনের যাত্রা রয়েছে। ইনি একদিন বৃদ্ধ হবেন, উনি একদিন বৃদ্ধা হবেন, তারপরে শরীর যাবে, আরো নানা রকমের প্রারব্ধ রয়েছে। সেইগুলো মিট করতে করতে, সবার সাথে সবকিছু মিলিয়ে মিলিয়ে চলতে চলতে হয়তো 3টে জন্ম পরে এই সুযোগটা হলো, যখন সেই মাটি একটি যুবতী, বিবাহিত, মানে বিবাহ করেছেন সবে, আর এই সন্তানটি কোনো এক শরীরে বৃদ্ধ হয়ে মারা গেছে, সে আবার জন্ম নিতে চাইছে। তখন এরা ভুলে গেছে, এরা সচেতন ভাবে কিন্তু আর মনে নেই এদের এই দুজনের মধ্যে যে ইচ্ছার আদান প্রদান হয়েছিল। কিন্তু তখন যেহেতু দুটো বাসনা খুব স্ট্রং এবং একটা ভালোবাসা থেকে হয়েছিল, সেই এনার্জিটা এই স্থানকাল পাত্রের জন্য ওয়েট করছিল, অপেক্ষা করছিল। যখনই সেই স্থানকাল পাত্রটা প্রস্তুত হলো, সেই ক্ষেত্র
সেই ক্ষেত্র যখনই প্রস্তুত হলো, তখনই সেই মা সেই সন্তানকে গর্ভে ধারণ করল। তার কিন্তু কিছু মনে নেই, কিন্তু এমন হবে যে দুজনের মধ্যে খুবই নৈকট্যের সম্পর্ক, এবং মাঝে মাঝে এটাও হয়তো কখনো কখনো কোনো কোনো সময় ফ্ল্যাশ হবে, যেন কতদিনের সম্পর্ক, শুধুমাত্র এই শুধু আমার আজকে সন্তান এসেছে বটে, কিন্তু যেন একে আমি অনেক কাল চিনি। আর সন্তানেরও একটা সময় গিয়ে তাই মনে হয়। এইভাবে এর সমস্ত জীবনে যা কিছু প্রারব্ধ জনিত যা কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে, তা শুধু কাল না, স্থান, কাল এবং পাত্র, এই তিনের সমীকরণে হয়। আকাশ দাস, আশা করি আপনার জিজ্ঞাসার উত্তরটা কিন্তু দিতে পেরেছি। এবারে তুষার মণ্ডল, তিনিও গতবার আমাদের যে আলোচনা হয়েছে যে ঈশ্বর, ব্রহ্ম, ঈশ্বর ও ভগবান, এই তিনটে শব্দ নিয়ে খুব চুলচেরা বিচার করার চেষ্টা হয়েছিল। আপনি জিজ্ঞাসা করেছেন যে ঠাকুর ও ভগবান কি একই? শব্দ দুটোকে আমরা মাঝে মাঝে একরকম ভাবে ব্যবহার করি, আবার অনেক ভিন্নতা আছে। সাধারণত আমরা পুজোর ঘরে বা মন্দিরে কিংবা কোনো মণ্ডপে আমরা বিগ্রহকে ঠাকুর করি। সাধারণ যে ঠাকুর ঘর, ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করলাম, সাধারণত বিগ্রহকে বলি। কখনো কখনো ব্যক্তিকেও কি বলি না, সে কথায় আসছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকে ঠাকুর বলবে, আমরাও বলি। আমি বেশিরভাগ সময় ঠাকুর কথাটাই বলি। এই ঠাকুর বলার পেছনের কারণ ছিল যে তিনি ব্রাহ্মণ এবং পুরোহিত। ব্রাহ্মণ পুরোহিতদের ঠাকুর বলা আমাদের বাংলা ভাষায় একটা রীতি আছে। এছাড়াও কিন্তু আমরা রাঁধুনিকেও ঠাকুর বলি। আগেকার দিনের রাঁধুনি যাদের ডেকে নিয়ে আসা হতো রান্না করার জন্য, তারা সাধারণত ব্রাহ্মণ হতেন, উড়িষ্যার ব্রাহ্মণ, রাঁধুনি বলা বা ঠাকুর বলা হতো। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের মানুষকে, যাদের হয়তো একটু শ্রদ্ধা শুধু নয়, তার সাথে একটু আদর, সমাদর, আপন, শ্রদ্ধার সাথে একটা আপন ভাব যাদের সাথে আমাদের হয়, তাদের আমরা ঠাকুর বলি। এমনকি বাড়িতে ঠাকুরপো, ঠাকুরঝি এগুলো বলারও রীতি আছে, অর্থাৎ সেখানে শ্বশুর মশাইকে ঠাকুর বলা হচ্ছে শ্রদ্ধা বশত, এই রীতিও আছে। কিন্তু ভগবান শব্দটা কিন্তু আমরা এরকম সবার ক্ষেত্রে ব্যবহার করি, তাই একটু পার্থক্য আছে। আগেও বলেছি, আবার রিপিট করছি আমি, যে ভোগায়তন শরীর নিয়ে যিনি আসেন, ভোগ ভাগবতী তনু, জীবনে ভোগ যিনি করতে জানেন, ভোগের কলা যিনি জানেন এবং ভোগ করতে যিনি শেখান, মজতে আসেন, মজাতে আসেন, তাকেই আমরা বলি ভগবান। যে দেহে, যে নরদেহে ঈশ্বরত্বের এক পূর্ণ প্রকাশ আমরা দেখতে পাই, তাকে বলি আমরা ভগবান। আর ঠাকুর শব্দটা সাধারণত এইরকম ক্ষেত্রে, মানে ঠাকুর শ্রীরামচন্দ্র আমরা বলি না, ঠাকুর শ্রী চৈতন্যদেব আমরা সাধারণত বলি না। ঠাকুর ঘর, মন্দির, বিগ্রহ, এই সমস্ত ক্ষেত্রেই ঠাকুর শব্দটা আমরা বেশি ব্যবহার করি। আশা করি এই পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। এইবারে কালিদাস ব্যানার্জি, আপনার আরেকটি জিজ্ঞাসা ছিল সেদিন, সেটা হচ্ছে মায়ার উৎপত্তি কিভাবে হলো, ব্রহ্ম থেকে না ঈশ্বর থেকে? এই ব্যাপারে যদি একটু বলেন। এই এক অত্যন্ত দার্শনিক তত্ত্ব। এই জগৎ কি করে সৃষ্টি হলো এক, এবং তারপরে এই জগৎ কেন সৃষ্টি হলো, এই অনন্তকাল ধরে ঋষিরা, মহাসাধকেরা এই খুঁজেছেন সবসময়। এখনো সেই খোঁজ চলছে। সেই খোঁজ ঠিক ল্যাবরেটরিতে করা যায় না, সেই খোঁজ নিজের মধ্যে করতে হয়। সুতরাং আমরা একটা স্ট্রেট কাট উত্তর ওরম ভাবে না দিয়ে আমরা বরং কিছু প্রশ্ন তুলি, আমরা বরং নিজেদের মতন করে খোঁজার রাস্তাটা একটু দেখার চেষ্টা করি।
প্রথমে দেখুন কালিদাস বাবু, মায়া শব্দটা আপনার কাছে কি? মায়া কি? আমাদের গুরু মহারাজ খুব সহজ করে বলতেন, মা ইয়া। মা মানে না, আর ইয়া মানে হ্যাঁ। না, হ্যাঁ। যা নেই তা আছে বলে মনে হচ্ছে, যা আছে তা নেই বলে মনে হচ্ছে। কি অর্থে এই নেইও আছে? স্থির অর্থে, পার্মানেন্ট অর্থে। অর্থাৎ এই শরীরটা কি নেই? হ্যাঁ আছে, আপাতত আছে, কিন্তু এটা কি ধ্রুব? এটা কি চিরকাল? এটা কি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আলাদা কিছু একটা বস্তু? না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি মিলিয়েই আপাতত কিছু কালের জন্য প্রকটিত একটা শরীর, কিছু কালের জন্য। আবার আস্তে 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 এই শরীরটা আবার রূপান্তর হয়ে যাবে। আপনি উৎপত্তি কথাটা ব্যবহার করেছেন। উৎপত্তির আগে আছে প্রাক উৎপত্তি। এই প্রাক উৎপত্তিটা আমরা দেখতে পাই না, তাই জন্য ওর অস্তিত্ব সম্বন্ধে আমাদের সন্দিহান জাগে, আমরা সন্দেহ প্রকাশ করি। প্রাক উৎপত্তি, উৎপত্তি, প্রবৃদ্ধি, বৃদ্ধি, রূপান্তর, ক্ষয়, লয়, এই হচ্ছে ক্রম। এর মধ্যে দিয়ে জগতের সমস্ত কিছু চলছে, সমস্ত কিছু। তাহলে উৎপত্তি তখনই আমরা বলছি যখন আমরা দেখতে পাচ্ছি কিছু। দেখতে পাওয়ার আগে সে কি, তাকে ঋষিরা বলছেন প্রাক উৎপত্তি। আবার লয় বলছেন, ধ্বংস বলছেন না, শেষ বলছেন না, বিনাশ বলছেন না, লয় বলছেন। অর্থাৎ কিছু একটার মধ্যে যেন সে মিশে গেল, নেই হয়ে গেল না। নদী সমুদ্রে লয় হয়ে যায়, সমুদ্রে গিয়ে ধ্বংস হয়ে যায় না, সমুদ্রে গিয়ে শেষ হয়ে যায় না। আর আলাদা করে নদীর অস্তিত্বটা সেরকম ভাবে আর থাকে না, আইডেন্টিটিটা শুধু থাকে। আবার কিন্তু সে কিভাবে বৃষ্টি পড়ছে, বরফ গলছে, নদীটা কিন্তু চলছে। মায়ার এই যে আছে আর নেই, যা নেই তা আছে বলে মনে হচ্ছে। অর্থাৎ আমরা আঁকড়ে থাকছি, জমি, গাড়ি, বাড়ি, সম্পত্তি, শরীর, যেন চিরকাল এটা থাকবে। চিরকাল কি থাকবে? চিরকাল থাকবে আত্মতত্ত্ব, চিরকাল থাকবে বিশুদ্ধ নিষ্কাম প্রেম, চিরকাল থাকবে যে বিশুদ্ধ জ্ঞান, চিরকাল থাকবে সনাতন। সেইগুলোকে আমাদের নেই বলে মনে হচ্ছে। যেগুলো আছে আসলে চিরকালই আছে, অনন্তকাল আছে, থাকবে। সত্য, যা সত্য তাকে নেই বলে মনে হচ্ছে, যা অবিনশ্বর তাকে নেই বলে মনে হচ্ছে। যেটা টেম্পোরারি, সাময়িক, কিছু কালের জন্য মাত্র রূপ পেয়েছে আমার চারপাশে, ঘটনা, সম্পত্তি, ব্যক্তি, সম্পর্ক, সেইগুলোকে আছে বলে মনে হচ্ছে, সেগুলোকে আঁকড়ে ধরছি। এই আঁকড়ে ধরাটাই হচ্ছে মায়া। জগৎ অ্যাজ সাচ, জগৎ যেমন আছে অ্যাজ সাচ, সেটা সত্যও নয়, মিথ্যাও নয়, আছে। আমি যেভাবে জগৎকে দেখছি এবং জগতের সাথে লিপ্ত হয়ে পড়ছি, এইখানেই হচ্ছে উৎপত্তির প্রশ্ন। নিজের মধ্যে দেখুন না, দেখলেই তো বুঝতে পারা যাবে। আমি চুপচাপ শান্তিতে বসে আছি, হঠাৎই একটা কিছু দেখলাম, একটা ফুল দেখলাম, আর মনে হলো ফুলটা তুলে নিয়ে যাই, তুলে নিয়ে ঠাকুর ঘরে দিই। যেই ফুলটাকে আমি অধিকার করার চেষ্টা করলাম, এই আমার মায়ার ভেতরে উৎপত্তি, এই উৎপত্তি, এই তৈরি হচ্ছে কোনো একটা বস্তুকে ঘিরে, অর্থাৎ দ্বিতীয়কে ঘিরে, অবজেক্টকে ঘিরে। যখনই আমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, যখনই তার সাথে আমি একটা সম্পর্ক তৈরি করে ফেলছি, আর সেখানে একটা অধিকার বোধ চলে আসছে, ওইখানেই
মায়া। না হলে যারা জ্ঞানী, যারা ঈশ্বরের পথে আছেন, যারা স্থিতিতে আছেন, তাদের কাছে এই জগৎ মায়া নয়। তাদের কাছে এই জগৎ খেলাঘর, তাদের কাছে এই জগৎ লীলা, ঈশ্বরীয় লীলা, ভগবত লীলা। মায়া শব্দটা বলার মধ্যেই যেন একটা একটা বিরক্তি আছে, যেন একটা ভয় আছে, যেন একটা এড়িয়ে যাওয়ার প্রয়োজন আছে। অতএব এইবার আপনি আগের দিনে আলোচনায় ফিরে যান। সেখানে ঈশ্বরের সংজ্ঞাকে যখন আমরা নির্ণয় করার চেষ্টা করেছি, সেখানে আমরা কি বলেছি অনেক কথার মধ্যে, যে সেখানে ইচ্ছা আছে। কিসের ইচ্ছা? উপনিষদের ঋষি বলছেন আস্বাদনের ইচ্ছা। একজন মা, সে এখনো মা হতে পারেনি, তার মধ্যে মাতৃত্ব প্রবল রয়েছে, কিন্তু সে একা সেই মাতৃত্বের বিরাট একটা শক্তি নিয়ে সেই দ্বিতীয় কাউকে সে পাচ্ছে না, যেখানে তার মাতৃত্বের প্রকাশ প্রাঙ্গময় হয়ে উঠবে, সে মাতৃত্ব ব্যক্ত করবে নিজেকে। সেই সুযোগ তিনি পাচ্ছেন, তাই তার দুঃখ হচ্ছে বা কষ্ট হচ্ছে বা অবসাদ আসছে। যখনই সেই দ্বিতীয়টি এলো তার জীবনে, তখনই তার মাতৃত্ব ভাষা পেল। তেমনি রস বৈষম, উপনিষদ বলছেন, তিনি রসস্বরূপ। রসস্বরূপ হয়েও তার আস্বাদনের নিমিত্ত রয়েছে। তো সেই রসের রসিক কই? যা এটাকে ভোগ করতে পারবো, শেয়ার করতে পারবো, আনন্দ করতে পারবো, এইখান থেকে, এই আস্বাদনের ইচ্ছা থেকে তিনি নিজেই নিজেকে দুই করলেন। এবার যদি আপনি বলেন এইখান থেকেই মায়ের উৎপত্তি, ঠিক আছে, কিন্তু আমি মায়া শব্দটা সংজ্ঞা দিতে গিয়ে বলছিলাম যে আসলে কিন্তু এই মায়া কিন্তু লীলা। মায়া তখনই যখন আমাদের ভ্রম হয়, ভ্রমটাকে আমরা মায়া বলি সাধারণত। এই যে ভ্রম, জগতের অনিত্যের উপরে আমাদের যে আটকে থাকা, অনিত্যকে নিয়ে যা থাকবে না কোনোদিন, সেইটা নিয়ে আমাদের যে এত প্যাশন, এত লোভ, এত মোহ, এত আসক্তি, তাকে মায়া করছে। কিন্তু ঈশ্বরীয় যখন তিনি নিজেকে দুই করলেন, সেটা মায়া নয়, সেটা আস্বাদনের নিমিত্তে লীলা। তিনি নিজেকে দুই করছেন। আবার আরেক দিক দিয়ে যদি দেখতে চান, যে অজ্ঞানতা তিনিই ধারণ করছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, এই যে এই কথাটার মধ্যে একটা গূঢ় অর্থ আছে। অপূর্ণতার স্বাদ তিনি নিচ্ছেন নিজেই, আবার পূর্ণতায় ফেরার জন্য। অতএব এইখান থেকেই উৎপত্তি। আপনি উৎপত্তির কথা বলতে চান, একদম কেন দ্বৈততা, অদ্বৈত তত্ত্ব কেন দ্বৈততায় এলো? জিরো বলুন বা বিন্দু বলুন, ঠিক ওয়ান বলা যাবে না, কারণ ওয়ান বলতে গেলেই সেই ওয়ানটাকে ওয়ান কে বল, যে একটা সংখ্যাটা কা, তাই না? এটি ওয়ান বলা যাবে না। বিন্দু বলতে পারেন, কিংবা শূন্য বলতে পারেন, বা ব্রহ্ম বলতে পারেন। সেইখান থেকে সেই যে ঈশ্বরীয় যে ইচ্ছা যে জাগছে, এবং নিজেকে তিনি দুই করছেন আস্বাদনের নিমিত্ত, যার থেকে এই রাধা কৃষ্ণের কনসেপ্ট এসেছে, শিব কালীর কনসেপ্ট এসেছে, পুরুষ প্রকৃতির কনসেপ্ট এসেছে। এই দুয়ে যে টানা পড়েন, মিলিত হওয়ার ইচ্ছা, আবার বিচ্ছেদ, আবার মিলিত হওয়ার ইচ্ছা, এই যে টানা পড়েন, এই দুই থেকে তখন বহু হচ্ছে এই জগৎ। এই হচ্ছে মায়ের উৎপত্তি। এবং আমাদের গুরু মহারাজ বলতেন যে তাই জন্য মায়া না বলে আমাদের বলা উচিত মা। এই মায়ের হাত ধরেই একদিন কিন্তু বাবার কাছে যেতে হবে। বাবা বলতে চরম বা পরম জ্ঞান, পরম স্থিতি, সাধনাই বলুন, গুরুই বলুন।
বা প্রয়াস বলুন, প্রচেষ্টা বলুন, সাধুসঙ্গ বলুন, আশ্রম বলুন, এই যে আজকের এই আলোচনাই বলুন, যাই, এ সবই মা। কারণ সবই ডাইনামিক, অর্থাৎ তরঙ্গায়িত, অর্থাৎ গতিশীল, অর্থাৎ কালে নিয়ন্ত্রিত। তাই কালী, তাই মা। স্থিতির দিকে যাচ্ছে এই গতি। এই যে সৎসঙ্গ, সৎ আলোচনা, সাধনা, গুরু সঙ্গ, যাই বলুন না কেন, এই যে গতি, এই গতি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? কেন তা ভেদ করার রাস্তা দেখাচ্ছে। সে এও মা, কিন্তু ওই মা আমাকে জ্ঞানের পথে নিয়ে যাচ্ছে। তাই জন্য মায়া না বলে মা বলাই বাঞ্ছনীয়, এটা আমাদের গুরু মহারাজ বলতেন। এইবার আপনার জিজ্ঞাসার চেষ্টা করলাম একটু আলোচনা করতে। এইবারে রাহুল সরকার, আপনি জিজ্ঞাসা করেছেন ঈশ্বর আর ব্রহ্মের মধ্যে কি পার্থক্য। এবার ইন্ডিয়ান মংস পেজে যারা উপস্থিত হয়েছেন এখন, এবং যারা আগের দিন উপস্থিত থেকেছেন, যারা পরবর্তীকালে রেকর্ডিং শুনেছেন, তারা সবাই জানেন যে সেই দিনের বিষয়টাই ছিল ব্রহ্ম, ঈশ্বর, ভগবান। আর আমি সাধ্যমতো চেষ্টা করেছি সেই দিন এই তিনটে যে শব্দ, তিনটে কনসেপ্টের মধ্যে যে পার্থক্য, সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করেছি। হয়তো আমি সফল হইনি, কারণ রাহুল সরকারের জিজ্ঞাসা থেকে তাই তো মনে হচ্ছে নিশ্চয়ই আমি সফল হইনি। কিন্তু যাই হোক, আমি ওইটুকু আমার সাধ্য মতন যেটুকু করার আমি করেছি। 8টা 22 মিনিটে তিনি এই কথাটা জিজ্ঞাসা করেছেন। অনুষ্ঠান শুরু হয়েছে ঠিক 8টার সময়। আপনি নিশ্চয়ই জানেন রাহুল সরকার যে সেদিনকার অনুষ্ঠানের বিষয়বস্তু কি ছিল, শীর্ষক কি ছিল, আলোচনা। সুতরাং নিশ্চয়ই আপনি বিচক্ষণ, আপনার নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে এই নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছে এবং এখনো চলছে শেষের দিকে। তাই না, আপনাদের দায়িত্ব থেকে যায় যে আগে রেকর্ডিংটা শুনবো, আগে প্রথম দিকে আলোচনাটা শুনবো, যদি না বুঝতে পারি তাহলে না বোঝার জায়গাটা আবার জিজ্ঞাসা করবো। যেখানে আপনি নিজে দেরি করেছেন, 8টা 22-এ এসেছেন, তখন আপনার এই জিজ্ঞাসাটা করাটা আপনার যে সাজে না, আপনার আশা করি সেটা আপনি নিজেও বুঝবেন। আবার অনুষ্ঠানটা আবার শেষের দিকেও, দীর্ঘ আলোচনা শেষেও আবার এই জিজ্ঞাসাটাই হয়েছে। হয়তো আপনিই করেছেন বা অন্য কেউ করেছে, আমি জানি না। কিন্তু সবাইকে অনুরোধ করব, যারা এই ব্রহ্ম, ঈশ্বর, ভগবান এই আলোচনাটা পুরোটা আগে শুনুন, তারপরে একই জিজ্ঞাসা করার আগে একটু দায়িত্ব নিন। কারণ এখানে ইন্ডিয়ান মংসের যারা উদ্যোক্তা, তারাও নিঃস্বার্থভাবে এই এই অনুষ্ঠানগুলো আয়োজন করছেন, আমরাও নিঃস্বার্থভাবে এই এই সময়টা দিচ্ছি, আলোচনাগুলো করছি, তার একটা মর্যাদা দিতে হয়। এখানে ঠিক এটা কি বলবো, এটা প্রবচন বা সৎসঙ্গের দোকানদারি হচ্ছে না। তাই জন্য একটু দায়িত্ব নিই। যেখানে আলোচনাটার নামই ছিল ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, সেখানে আমি নিশ্চয়ই আপনার বোঝা উচিত যে এটা নিয়ে আলোচনা হয়েছে। শুধু আমি রেকর্ডিংটা শুনবো, তারপর আমি এরকম ধরনের জিজ্ঞাসা করব। এবং যারা শ্রোতা আছে, যারা দর্শক আছে, তাদেরকেও একটু অনুরোধ করবো, তো আপনারা তো কমেন্টস করছেন, কমেন্টসের উপর নিশ্চয়ই আপনাদের চোখ আছে। আমার পক্ষে কমেন্টস দেখতে দেখতে কথা বলা সম্ভব, আমি পরে দেখি। তা আপনারা যখন দেখবেন যে এইরকম ধরনের জিজ্ঞাসা কেউ করেছেন, আশা করি একটা উত্তর লিখে দেবেন আপনারা যে এইটা নিয়ে আলোচনাটা হয়ে গেছে। আপনি দয়া করে পরবর্তীকালে রেকর্ডিংটা শুনে নেবেন। হয় দর্শক কিংবা ইন্ডিয়ান মংস পেজের যারা উদ্যোক্তা, তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এরকম ধরনের প্রশ্ন যেগুলো রিপিটেশন, সেগুলো যে হয়ে গেছে একটু জানিয়ে দেবেন, তাহলে তিনিও তখন বুঝবেন যে আমি তাহলে পরে রেকর্ডিংটা শুনে নেব। এরপরের যে জিজ্ঞাসা আমি আসছি, এটা হচ্ছে জিজ্ঞাসা করেছেন ঈপ্সিতা গাঙ্গুলি। ঈপ্সিতা গাঙ্গুলি, এবং ওনার জিজ্ঞাসাটাকে ধরেই আজকের এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে। উনি জিজ্ঞাসা করেছেন তিতিক্ষা মানে কি। ত্যাগ ও তিতিক্ষা এই শব্দ দুটি সঠিকভাবে একটু বুঝিয়ে দেবেন মহারাজ।
আচ্ছা, তিতিক্ষা মানে হচ্ছে সহিষ্ণুতা। ইংরেজিতে যদি বলা হয়, ঠিক টলারেন্স নয়, এন্ডিওরেন্স। কষ্ট সহিষ্ণুতা, দুঃখ সহিষ্ণুতা, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালা রয়েছে আমাদের জীবনে। আদি ভৌতিক মানে ভূত, বস্তু, শরীর কেন্দ্রিক, জড় কেন্দ্রিক জ্বালা। আধি দৈবিক মানে মানসিক, আমাদের হৃদয় ঘটিত, মনোকেন্দ্রিক, বিচার কেন্দ্রিক, অনুভূতি কেন্দ্রিক যে জ্বালা, সেই জ্বালা সহন করা তার তিতিক্ষা। এবং আধ্যাত্মিক জ্বালা, অর্থাৎ ঈশ্বরের পথে আমি এগোতে চাইছি কিন্তু আমি এগোতে পারছি না, আমার অনেক বাধা, ঘরে বাধা, সমাজে বাধা, নিজের মনের সংকোচের বাধা, আমার যে সংশয়পূর্ণ একটা মন, সেই মনের বাধা। আবার দীক্ষা টিক্ষা নেওয়ার পরেও যেন মনে হচ্ছে কোথায় যেন একটা ব্লক এসে যাচ্ছে, আমি যেন এগোতে পারছি না, যেন আমি তার কৃপা অনুভব করতে পারছি না। এই যে একটা বাধা, এই এই আধ্যাত্মিক বাধা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতন মানুষ, মহাসাধক, আমাদের শেখানোর জন্যই তিনি এক একটা দিন সূর্যাস্ত হচ্ছে আর তিনি বলছেন যেন মনে হচ্ছে যেন প্রাণটা যেন ভেজা গামছার মতো নিংড়ই, একদম এত কষ্ট হচ্ছে। আর মাকে বলছি, মা আরেকটা দিন চলে গেল, আরেকবার সূর্য অস্ত গেল, আরেকটা দিন শেষ হয়ে গেল আমার আয়ু থেকে, এখনো তুই দেখা দিলি না। এই যে একটা ব্যাকুলতা, এই যে একটা আরতি, এক আধ্যাত্মিক জ্বালা, এই ত্রিতাপ জ্বালা আমরা কিভাবে সহ্য করছি, আমরা কিভাবে সহন করছি, আমরা কিভাবে গ্রহণ করছি, সেইটা হচ্ছে তিতিক্ষা, সে গ্রহণ করতে পারার শক্তি। ধরা যাক ঈপ্সিতা গাঙ্গুলি, আপনার সর্দি হয়েছে, আমারও সর্দি হয়েছে। এবার আমি সর্দি যখন থেকে হচ্ছে তখন থেকে 50 বার আপনাকে বলছি, উফ বড্ড গলাটা জ্বালা করছে, নাকটা এত সুরসুর করছে, এত নাকে জল ঝরছে, ও ভালো করে তাকাতে পারছি না, মাথাটা হেঁট করলেই মাথাটা এই ভারী ভারী লাগছে, একটা ওষুধ খেতে হবে আমাকে, কেন যে এরকম হলো, বেশ তো ভালো ছিলাম। মানে আমি কন্টিনিউয়াস এটা নিয়ে কমপ্লেন করে যাচ্ছি, আমার মধ্যে তিতিক্ষা জিরো। আপনারও সে একই সর্দি হয়েছে, আপনিও নাক মুছছেন, আপনিও হাঁটছেন, আপনিও কাশছেন, কিন্তু আপনি আপনার কাজ করে যাচ্ছেন হাসি মুখে। আমি তো জিজ্ঞেস করলাম, কি ঈপ্সিতা আপনার কি সর্দি হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, ঠিক হয়ে যাবে, ও তো শরীর থাকলে তো হবেই। তিতি একই কষ্ট হচ্ছে, কিন্তু আপনি কিভাবে নিচ্ছেন, আমি কিভাবে নিচ্ছি, এই যে পার্থক্য। আপনার তিতিক্ষা আছে, আমার তিতিক্ষা নেই। এই যে কষ্ট সহিষ্ণুতা, এটা অনেক সময় গুরুরা পরীক্ষা করে নেন। আপনারা অনেকেই হয়তো মিলারেপার নাম শুনেছেন, এবং মিলারেপার সাথে মিলারেপার গুরুর যে সম্পর্ক, সেটা কিংবদন্তি, তাই নিয়ে যে কত গল্প আছে। তার মধ্যে একটা গল্প হচ্ছে যে তিনি মিলারেপাকে বলেছিলেন, পাথর দিয়ে একটা ঘর তৈরি কর, সেই ঘরে তুই সাধনা করবি। তবে সেই সারাদিন ধরে সেই পাথর এনে এনে এনে, সে ভারী ভারী পাথর। আর মিলারেপা তখন প্রায় বালক বয়স, বলতে অল্প বয়সে তিনি গুরুর কাছে এসেছিলেন। আর গুরুর কাছে কিন্তু আরো অনেক ব্রহ্মচারীরা ছিলেন, তাদের তিনি কিন্তু এত শক্ত শক্ত কাজ দিতেন না। ঘর টর করতে গেলে সবাই মিলে কোদাল টোদাল দিয়ে গিয়ে কুপিয়ে টুপিয়ে তারা ঘর করতেন, কিন্তু মিলারেপার ক্ষেত্রে একা 6 দিন 7 দিন সারাদিন পরিশ্রম করছেন, মাঝখানে শুধু আবার খেতে আসছেন। সে খাওয়ার ব্যাপারে গুরু ভীষণ স্ট্রিক্ট, বিশেষ করে মিলারেপার ক্ষেত্রে। গুরু মা বা গুরু পত্নী তিনি লুকিয়ে লুকিয়ে মিলারেপাকে খাওয়াতেন, স্বামীর ভয়। সেই মিলারেপা কিন্তু, হ্যাঁ, মাঝে মাঝে কষ্ট হতো, মাঝে মাঝে অভিমান হতো, তারপর এটাও মনে হতো গুরু বলেছেন, গুরু বাক্য বেদ বাক্য ভগবানের কথা।
তিনি অনেক কষ্ট করে, অনেক কাণ্ড করে, বেশ অনেক দিন ধরে শেষ পর্যন্ত পাথর জমিয়ে 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 একটা গুহা মতন করলেন। গুরু বললেন, শেষ হয়েছে? বলছে, হ্যাঁ শেষ হয়েছে। যাবো, দেখবো। দেখতে গেলেন, কি হয়েছে? ছাই পাশ যাচ্ছে তাই হয়েছে। নিজেই ভেঙে ফেললেন। আবার কর। মিলের হতাশ না হয়ে আবার করতে আরম্ভ করলেন, আবার অনেক দিন ধরে। এইরকম 7 বার গুরুদেব মিলেরাপাকে এই ঘর করিয়েছে। আর ওনার পত্নী বলছেন, ছেলেটা খাবে না, একটু বিশ্রাম করবে না? বাকিদের তো তুমি ধ্যান জপ করাচ্ছ, কত কি করাচ্ছ, তুমি এসব কিছুই করবে না? তুমি শুধু এই ওকে দিয়ে এই মজুরের মতন খাটিয়ে যাবে? যা করছি বেশ করছি, খুব বেয়ারা ছেলে, এরকম করে গুরুদেব বলতেন। তো 7ম বারের বার শেষ পর্যন্ত গুরুদেব যখন গিয়ে বললেন, ঠিক আছে, এই ঘরে গিয়ে ধ্যানে বস, আর আমি ফেরা না পর্যন্ত, যতক্ষণ আমি তোকে ডাকছি ততক্ষণ পর্যন্ত তুই এই যে ঘরটা এবং তার চারপাশে একটা ছোট্ট একটা বাগান মতন করে নিয়েছিলেন মিলারেপা, এই চৌহদ্দির বাইরে তুই একদম বেরোবি না। সবসময় ধ্যান করতে হয়তো পারবি না, কিন্তু এই চৌহদ্দির বাইরে তুই বেরোবি না যতদিন না পর্যন্ত আমি এসে তোকে ডাকছি। 12 বছর গুরু আর ফিরলেন। তিতিক্ষা। এই এতদিন যে 7 বার ধরে এইভাবে বাড়ি করা গুরুর নির্দেশে, তিতিক্ষা। 12 বছর পর যখন তিনি ফিরলেন, মিলারেপা তখন রোগা পাতলা, ছাদ ঝিরঝিরে চেহারা, পুরো সবুজ শরীরটা না সবুজ হয়ে গেছে, কিন্তু উজ্জ্বল দিব্যকান্তি। গুরুদেব এসে জড়িয়ে ধরলেন, দেখেই বুঝতে পারলেন মিলারেপার জ্ঞান হয়ে গেছে। তিনি প্রথম থেকে এই সম্ভাবনাটা মিলারেপার মধ্যে দেখেছিলেন বলেই ওটাই হয়ে উঠল তার সাধনা। তাকে ধ্যান জপ কিচ্ছু করতে হলো না। ওই যে তিতিক্ষা, ওই যে গুরু বাক্যে অটল শ্রদ্ধা, বিশ্বাস, প্রতিনিয়ত তিনি চ্যালেঞ্জ করেছেন, অবশ্যই গুরুর প্রতি অভিমান উঠেছে, কষ্ট পেয়েছেন, কিন্তু লেগে থেকেছেন, সে কষ্টটাকে অতিক্রম করেছে। এই তিতিক্ষা। এই সবুজ হয়েছিল কিভাবে? ওই ছোট্ট ঘেরাটোপটির মধ্যে একমাত্র বুনো বিচুটি পাতা তৈরি হতো, আর কিছু তেমন তৈরি হতো না। যে বিচুটি পাতা দিয়ে আমরা মানুষকে কষ্ট দিই, যে বলে না তোকে বিচুটি পাতা দিয়ে মানে ইয়ে করবো, ঝাড়বো, এরকম বলে, সে ঝাড় হতো, ঝাড় দেয়া হতো, সারা গা চুলকোয় বিচুটি পাতার স্পর্শে। সেই বিচুটি পাতা জলে একটুখানি ফুটিয়ে নিয়ে তিনি খেতেন, তখন আর এই চুলকুনিটা থাকে না, এটা তিতে তিতে একটা স্বাদ, শুধু সেইটাই তিনি খেতেন, আর সেই খেয়েই তিনি থাকতেন। তিনি জানতেনও না তার গুণ বা দোষের কথা, কিন্তু সেই বিচুটি পাতার মধ্যে যে অসম্ভব গুণ ছিল, এটা তিনি ওইটা সেবন করতে করতে বুঝতে পেরেছিলেন। তিনি, তার শরীরটা সবুজ হয়ে গিয়েছিল বটে, কিন্তু কোনো রকম কোনো রোগ বালায় কিচ্ছু ছিল, ম্যালনিউট্রিশনেরও প্রবলেম ছিল। তিনি একদম সেই চরম স্থিতিতে পৌঁছে গিয়েছিলেন। এবং মিলেরেপার কথা আপনারা জানবেন, তিনি তিব্বতের একজন মহাসাধক, মহাগুরু। অতীশ দীপঙ্করের পরে যদি কারোর নাম করা হয় তিব্বতে, তিনি হচ্ছেন মিলারেপা। তিনি সদ্গুরু, তার প্রচুর শিষ্য ভক্ত, এবং তিনি গানের মধ্যে দিয়ে, কাব্যের মধ্যে দিয়ে শিক্ষা দিতেন মিলারেপা। এগুলো আমি বলছি শুধুমাত্র তিতিক্ষার এক্সাম্পল দেওয়ার জন্য। এর সাথে আমি আরেকটা শব্দ যুক্ত করব, সেটা হচ্ছে এইটা আর আত্মনিগ্রহ ঠিক সমার্থক নয়। মহাবীর জৈন কিংবা জৈন ধর্মের যারা সাধক সাধিকা সন্ন্যাসী, তারা এক ধরনের আত্মনিগ্রহ করেন নিজেদের শরীরের উপরে। মানে এক ধরনের বলা যেতে পারে, একটু অপ্রিয় শোনাবে, বলা যেতে পারে এক ধরনের স্পিরিচুয়াল সুইসাইড। মানে শরীরটার ওপর অকারণ যেন শরীরটাকে শাস্তি দেন তারা, না খাইয়ে, উপবাস করে, নানা রকমের বিধি নিষেধ নিজের উপর আরোপ করে, অহিংসা নাম করে আসলে নিজের শরীরের উপরে, নিজের জীবনের উপরে, নিজের প্রাণের উপরে প্রচন্ড হিংসা করা এক ধরনের, সেটাকে বলে আত্মনিগ্রহ। এও এক ধরনের সাধনা। মানে নিজের শরীরটাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শরীর বুদ্ধিকে অতিক্রম করা। এমন
ঘটনাও ঘটেছে যে আমার এক গুরু ভাই, তিনি দাঁতের ব্যথায় অসহ্য কষ্ট পাচ্ছেন, দাঁতের যন্ত্রণা। আর তিনি বারবার গুরু মহারাজকে এসে বলছেন, আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা, ধ্যান জপও করতে পারছি না, আপনি যখন সৎসঙ্গ করছেন তখন ভালো করে তাতে মন দিতেও পারছি না। তখন গুরু মহারাজ বলেছিলেন, জানো তুমি যে হিমালয়তে এমন এমন যোগী আছেন, যারা এমন এমন ঋষি আছেন, তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে একটু রোগ, একটু ব্যথা, একটু যন্ত্রণা দাও, বড্ড তো শরীরের যে আরাম, সুস্থতার যে আরাম, সে আরামে যে আটকে থাকছি, এই যে আবদ্ধ হয়ে যাচ্ছে, এটার সাথে যে একটা আমার অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, যে লিপ্ত হয়ে যাচ্ছি, যে যত শরীরকে যখন কষ্ট এলো শরীরের মধ্যে, এই তো সুযোগ নিজেকে সেই কষ্টের থেকে আলাদা করা। শরীর কষ্ট পাচ্ছে, আমি শরীর নই, আমি সেই কষ্টের দ্রষ্টা। এই যে অবিনশ্বর যে আমি সত্তা, এই যে সাক্ষীবৎ, দ্রষ্টাবৎ, এটা তো শুধু কথার কথা নয়, এটা তো নিজের এক্সপিরিয়েন্সে আনতে হবে। সেটা তো একটা চরম পরীক্ষা সামনে। তাই ঋষিরা এবং যোগীরা অনেকে, তারা ভগবানের কাছেই বলুন বা মহামায়ের কাছেই বলুন বা ইষ্টের কাছে বলুন, সবার কাছে যেন প্রার্থনা করছেন যে দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, বার্ধক্য দাও, জড়তা দাও, যাতে আমি তার দ্রষ্টা হতে পারি। সুস্থ যখন আছি, যখন চনমনে আছে, হাত পা চলছে, চোখে ভালো দেখতে পাচ্ছি, কানে ভালো শুনতে পাচ্ছি, মুখে ভালো বলতে পাচ্ছি, ভালো খেতে পাচ্ছি, ভালো হজম করতে পাচ্ছি, তখন বলা খুব সহজ যে আমি শরীর নই, মন নই, আমি আত্মা। এরকম ধরনের বলা সহজ, এরকম ধরনের ভাবাও সহজ, তখন সেই জোরটা আছে। কিন্তু যখন শরীরের উপর জড়তা এসেছে, বার্ধক্য এসেছে, রোগ এসেছে, যন্ত্রণা এসেছে, তখন তখন কি বলা অত সহজ? সেইখানেই তো পরীক্ষা, ওটাই তো টেস্ট, এইখানেই তিতিক্ষা। গুরু মহারাজ বলছেন যে গুরু হয়তো বললেন শিষ্যকে যে তুই মরা গাছে জল দে। এবার বাকিরা সব ইম্পর্টেন্ট কাজ করছে, তারা কেউ বাগানের কাজ করছে, কেউ রান্না বান্নার কাজ করছে, কেউ ভিক্ষা যাচ্ছে, কেউ কনস্ট্রাকশনে কাজ করছে, তার সাথে তারা জব ধ্যান করছে। আর গুরু বলেছেন তুই শুধু মরা গাছে জল দিয়ে যা। ওটাই তখন তার সাধনা, ওইটাই তিতিক্ষা। তিতিক্ষা কেন? কারণ অবশ্যই তার মনে প্রশ্ন আসবে, সে তো মানুষ, এটা কেন আমায় গুরুদেব বললেন, অবশ্যই প্রশ্ন আসবে, উঠুক প্রশ্ন, কিন্তু তারপরেও সে করে যাচ্ছে, এটাই তিতিক্ষা। অবশ্যই তার মনে প্রশ্ন আসবে, এই মরা গাছে জল দিয়ে কি জলটা, গাছটা বাঁচবে? অবশ্যই প্রশ্ন উঠবে তার মনের মধ্যে, উঠুক প্রশ্ন, তাও সে করে যাচ্ছে। অর্থাৎ তার মনের মধ্যে যে সংশয়, সন্দেহ, ইগো, এটা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জড হচ্ছে। আর এটাই তো সাধনার লক্ষ্য। আমি 2 ঘন্টা ধ্যানে বসছি কি 4 ঘন্টা ধ্যানে বসছি, এটা লক্ষ্য নয়। আমার ইগোটাকে নিয়ে আমি ডিল করতে পারছি কিনা, বারবার বারবার সেই ইগোর সাথে একটা ধরনের যেন একটা সংঘাত, ইগো যেন সংঘাত তৈরি করছে, রেবেল, আমার মনই যেন আমার বিদ্রোহ করতে আরম্ভ করছে। আমি সেটাকে সহ্য করে নিয়ে তিতিক্ষা, আমি সেটাকে মানে সহ্য করে নিয়ে সেই গুরু বাক্যতে বিশ্বাস রেখে আমি সেই কাজে লেগে থাকতে পারছি কি, এইখানেই তিতিক্ষা। তা আশা করি তিতিক্ষা শব্দটা একটা মোটামুটি একটা আমি আইডিয়া দিতে পারলাম। সুখও আসে, সেই সুখও সহ্য করতে জানতে হয়। আমরা অল্প সুখ হয়ে বিগলিত হয়ে যাই, অল্প দুঃখতে বা অল্প শোকেই বিচলিত হয়ে যায়। আস্তে 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 যত আমরা এই বিগলিত হওয়া এবং বিচলিত হওয়া কমে, যত আমরা স্থির থাকতে পারি সর্ব অবস্থায়, তত আমাদের অধিকার তৈরি হয়। কিসের অধিকার তৈরি হয়? ভগবত শক্তিকে ধারণ করার অধিকার তৈরি। জীবনে ভগবানের ইচ্ছায় নানা রকমের অভিজ্ঞতা আমাদের হবে,
হওয়া উচিত। তার মধ্যে আশ্চর্য হয়ে যাওয়ার মতন সুখেরও ঘটনা ঘটবে, ভেঙে পড়ার মতন দুঃখেরও ঘটনা ঘটবে, ঘটা উচিত। নাহলে আমরা আমাদের এগোবো কি করে, এভলিউশন হবে কি করে? এই সব কিছুকে আমরা যখন নিতে পারবো, আমাদের মধ্যে ধারণ করতে পারবো, সেই ধারণ করাটাই হচ্ছে অধিকার। এই জন্যে তিতিক্ষার একটা দিক হচ্ছে শরীর বুদ্ধি, মনোবুদ্ধি, বুদ্ধির বুদ্ধি, অর্থাৎ আমি বুদ্ধিমান, আমি শিক্ষিত, আমি অনেক বই পড়েছি, আমি অনেক কিছু জানি, আমি পণ্ডিত, এই যে বিপ্রলিপ্সা, এও একটা আইডেন্টিটি। এই তিতিক্ষা আমাকে শেখাবে এখান থেকে অতিক্রম করে যেতে। এই বুদ্ধির যে সংস্কার, পাণ্ডিত্যের সংস্কার, পড়াশোনার সংস্কার, ডিগ্রির সংস্কার, সবাইকে তর্কে হারাতে পারি এই সংস্কার, এইটাকে অতিক্রম করে যেতে হবে আমাকে তিতিক্ষার মাধ্যমে। ওই জন্যই তিতিক্ষা, এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে তিতিক্ষা অধিকার তৈরি করে দেয়। এটাকে ঠিক সহ্য করা নয়, কোন রকমের মানে যাকে চোয়াল চেপে সহ্য করা, এটাকে তিতিক্ষা বলে না। হাসি মুখে গ্রহণ করা। যখন আমরা ভালো কিছু হলো, ভালো ফল যেটা আশা করছিলাম, সেই ভালো ফল জীবনে পেলাম, আমরা ভগবানকে থ্যাংক ইউ বললাম, খুব ভালো কথা। যখন খুব কুফল পেলাম, যখন জীবনে দুর্বিপাক হলো, তার থেকে যে আঘাত, তার থেকে যে কষ্ট, তার জন্য কি ভগবানকে থ্যাংক ইউ বলতে পারবো? তিতিক্ষা। এইখানেই তিতিক্ষা আমার চ্যালেঞ্জ হবে। এইটাই। সুতরাং ওই শুধু সহ্য করা নয়, তাই না? টলারেন্স শব্দটা না, টলারেট মানে হচ্ছে আমি কোনো রকমে কষ্ট করে তোমাকে টলারেট করছি, এটা টলারেট নয়, বা সহ্য করা নয়। সহনশীলতার কথা হচ্ছে না এখানে। সহিষ্ণুতা শব্দটা এখন একটা পলিটিক্যাল শব্দ হয়ে গেছে। সবাই সবাইকে সহিষ্ণুতা শেখায় আজকাল। সাংবাদিকরা শেখায় হিন্দুদের কি করে সহিষ্ণু হতে হবে, রাজনৈতিক নেতারা শেখায়, বুদ্ধিজীবীরা শেখায়। সহিষ্ণুতা শব্দটা খুব মানে স্থূল হয়ে গেছে এখন। তবু তিতিক্ষার যদি সমার্থক শব্দ কাছাকাছি আসতে হয়, তাহলে সহিষ্ণুতা। কিন্তু তিতিক্ষা বললে আরো ভালো, এই বিষয়গুলোকে বলতে গেলে তিতিক্ষা বলতে আরো ভালো। তিতিক্ষা মানে হচ্ছে একটা প্রসন্নতা। ঠাকুর রামকৃষ্ণ রাখালকে বলছেন যে বড় জ্বালা রে, বড় কষ্ট, পাচ্ছি না। রাখাল বলছেন সে কি, আমি তো দেখছি যে আপনি সচ্চিদানন্দ সাগরে ভাসছেন। বলে দূর বোকা, তুই জানিস আমার কি হচ্ছে, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, কথা বলতে পারছি না। রাখাল বলছে কিছু মনে করবেন না, কিন্তু আমি তাই দেখছি, এখনো দেখছি যে আপনি সচ্চিদানন্দ সাগরে ভাসছেন। ঠাকুর তখন হেসে বলছেন সালা ধরে ফেলেছে। তিনি কষ্টও পাচ্ছেন, শরীর কষ্ট পাচ্ছে, সেই কষ্টের কথা তিনি বলছেন ফিল্টার হয়ে যাচ্ছে। যারা অতটা সম্পূর্ণ বিশ্বাসের পূর্ণতায় আসতে পারেনি, তাদের তখন ভাব ভেঙে যাচ্ছে। এত বড় মহাপুরুষ, তার এত সমাধি হতো, তিনি মাকে যা বলতেন তাই মা শোনেন, তার এইরকম একটা সাংঘাতিক গলরোগ। আর তখনকার দিনে মানুষের বিশ্বাস ছিল যে এই রোগটা ছোঁয়াছে, তাই তো সব তখন অনেকেই তখন একটু দূরে দূরে পালাচ্ছে। আর ঠাকুর মজা দেখছেন, তাই জন্য আরো বেশি ওরে বাবা রে, জ্বলে গেল রে, কত কষ্ট, আরো বলছেন যাতে করে সব একটু পালায়। যারা আসল ত্যাগী সন্তান সেই সময়, তারাই তাকে ঘিরে আছে, রাত দিন ঘিরে আছে। ঠাকুর তখন একটা খেলা খেলছেন, তিনি চিনিয়ে দিচ্ছেন সবাই, তার নিজেকেই নিজে চিনতে সাহায্য হচ্ছে। আসলে যদি তাঁর কথা বলে, এটা তার এই কষ্টটা তিনি হাসি মুখে মায়ের ইচ্ছা বলে গ্রহণ করছেন, বলে তিনি এখনো আগের মতনই আছেন, সেই সচ্চিদানন্দ সাগরে তিনি ভাসছেন। এই হচ্ছে তিতিক্ষা। এবং ত্যাগের সাথে তিতিক্ষার অবশ্যই একটা নিবিড় যোগ আছে, কিন্তু দুটো এক শব্দ নয়। জীবনে যে কোনো পরিস্থিতির জন্য, জীবনে যে কোনো অবস্থার জন্য আমি প্রস্তুত। আজকে আমি বিরাট এক
প্রাসাদের মধ্যে আছি, কালকে হয়তো আমি গাছতলায় আছি, যেমন ছিলাম তেমনই আছি, তিতিক্ষা। আগামীতে আরো কিছু কষ্টের মধ্যে আছি, একদম নরকে হয়তো আমাকে রেখে দিয়েছে, সেখানেও আমি হাসি মুখে আনন্দে আছি। যা কষ্ট হচ্ছে আমি সেই কষ্টটাকে গ্রহণ করছি। এই যে ভাব, এই এই যে সাধনা, এই হচ্ছে তিতিক্ষা। আর এবার আপনি জিজ্ঞাসা করেছেন যে ত্যাগ এবং তিতিক্ষা এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। আপাত দৃষ্টিতে ত্যাগ মানে হচ্ছে নিরাসক্তি, নির্মোহ। ত্যাগ মানে আমি এইটা ছেড়ে দিয়েছি, ওইটা ত্যাগ করেছি, সেই অভ্যেসটা আর করি না। এগুলো ঠিক আছে, এগুলো এহবাচ্য। এরকম মানুষ অনেক কিছুর জন্যই করে। মানুষ যে শুধু ভগবানের জন্য বা ঈশ্বরের জন্য ত্যাগ করে তা না। মানুষ প্রেমের জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে। মানুষ নিজের কোনো একটা স্বপ্ন পূরণ করার জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে। আর একজন ভালো ফিল্ম আর্টিস্ট, তিনি বেশ নায়ক হিসেবে নাম করে গেলেন, তারপর থেকে তিনি ভয়ঙ্কর ডায়েটিং করতে আরম্ভ করলেন যে তাকে মোটা না হয়ে যান তিনি, তার চর্বি না আসে। তখন তিনি ভাজাভুজি খাওয়া, ঘি খাওয়া কি মাছ মাংস খাওয়া হয়তো বন্ধই করে দিলেন একদম, হয়তো খেতে খুব ভালোবাসতেন, ত্যাগ করলেন, কারণ তার সামনে কেরিয়ার আছে, যতদিন সম্ভব তাই কেরিয়ার থেকে ধরে রাখতে হবে। এগুলো বাহ্যিক, এগুলো বাহ্যিক। আবার যখন মানুষ সংসার ছাড়েন বা তার যে স্থূল যে পারিবারিক যে সংসার সেইটিকে ছাড়েন, ঈশ্বরের পথে তিনি বেরিয়ে যান, তিনি সন্ন্যাসী হতে তিনি বেরিয়ে যান, সেও অবশ্যই ত্যাগ। কিন্তু এই ত্যাগগুলো যে খুব যে তিনি কষ্ট পাচ্ছেন করতে তা কিন্তু নয়। এদের একটা অপার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার শক্তি তাকে বাধ্য করছে। তিনি বুঝতে পারছেন যে তিনি তার পক্ষে এই অবস্থায় গারস্থ জীবন পালন করা সম্ভব নয়। ভগবান বুদ্ধ যখন ছেড়ে চলে গেলেন তার পুত্রকে, তখন সেও এক ত্যাগ, কিন্তু তার তার সাথে তার চেয়েও প্রবল স্ত্রী এবং সন্তানের প্রতি তার প্রেম কিছু কম ছিল না, কিন্তু তার চেয়েও প্রবল তার মধ্যে এক জিজ্ঞাসা উঠেছে, এক অস্তিত্ব সংকট উঠেছে জানার জন্য যে যে জীবনে এই যে এত কষ্ট, এত মৃত্যু, এত জড়া, কে কারণ কি, আর এর কোনো সমাধান কি আছে। এইটা তার মধ্যে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে তার এই গার্হস্থ্যের আকর্ষণের চেয়ে। সুতরাং সেই অর্থে আমি খুব একটা মহান একটা ত্যাগ, এটা আরো সূক্ষ্মভাবে আমি দেখানোর চেষ্টা করছি, আমি বলবো না এই ক্ষেত্রে। এটা জাস্ট তিনি তার ভেতরের এক প্রেরণাকে অনুসরণ করেছে, যা আমার খুব প্রিয়, যাকে ছাড়া আমি থাকতে পারি না, তাকে ছাড়া আমি কালকে থাকতে পারছি কিনা তার কল্যাণের জন্য বা সব দিক ভেবে, এইখানে বরং ত্যাগের প্রশ্ন আসে। স্বামী ব্রহ্মানন্দের একজন সেবক ছিলেন, স্বামী ব্রহ্মানন্দ যে রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট রাখাল মহারাজ, তার কথা বলছি, যাকে সবাই রাজা মহারাজ বলতেন, তার কথা বলছি। তার একজন সেবক ছিলেন, আমি সম্ভবত আমি ভুল করতে পারি, যারা জানেন তারা আমাকে সংশোধন করিয়ে দেবেন। তার সম্ভবত তার নাম হচ্ছে হরিহরানন্দ। তিনি সব সময় ব্রহ্মানন্দের কাছে কাছে থাকতেন, শুধু থাকতেন নয়, সবকিছু হাতে 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 করে দিতেন। খুব শুদ্ধ সত্য সরল মনের ছেলে। ব্রহ্মানন্দ শুধু তাকে ভালোবাসতেন তাই নয়, তার উপর ডিপেন্ডেন্ট ছিলেন খুব। তারপরে হঠাৎই তিনি একদিন হরিহরানন্দকে ট্রান্সফার করে দিলেন একটা অন্য ব্রাঞ্চ, এবং যখন তিনি চলে যাচ্ছেন তখন খুবই বলা যেতে পারে শীতল আচরণ করলেন তার সাথে, রূঢ় বলবো না, কিন্তু যেন চেনেনই না। প্রণাম করতে গেলেন, কাঁদছেন তিনি। হরিহরানন্দ ভাবতেই পারেনি এটা কখনো হবে, উনি আমাকে ছেড়ে দেবেন, আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। তিনি শক্ট হয়ে গেছেন, বারবার জিজ্ঞাসা করছেন, আমি কোনো অন্যায় করেছি আপনার কাছে? মহারাজ কোনো উত্তরই দিচ্ছেন। তিনি জাস্ট করেন ইঙ্গিতে বলছেন যে যাও। তো হরিহরানন্দ তখন চলে যেতে বাধ্য হলেন। এবং তারপরে তিনি চিঠি লিখছেন রাখাল মহারাজকে,
রাখাল মহারাজ কোনো উত্তরই দিচ্ছে, হঠাৎই এরকম হতে আরম্ভ করলো, উত্তরই দিচ্ছে। দিনের পর দিন এইভাবে যেতে আরম্ভ করলো। খবরও আসতে আরম্ভ করলো যে হরিহরানন্দ খুব ভেঙে পড়েছেন সেই জায়গায় গিয়ে, তিনি আর কোনো কাজই করতে পারছেন না, খুব কাঁদছেন তিনি ব্রহ্মানন্দ মহারাজের কাছে। সবাই রিকোয়েস্ট করছে একটু ওকে ছুটি দিয়ে কিছুদিনের জন্য মহারাজের কাছে এনে আনা যাবে। ফার্মলি বলছেন না। আস্তে 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 সময়ের সাথে সাথে তো সবই আমরা সামলে নিই, ধীরে ধীরে তিনিও সামলে নিলেন হরিহরানন্দ মহারাজ। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে তার মধ্যে কিন্তু এক অন্য ধরনের সাধনা এবং কর্মের প্রকাশ হতে আরম্ভ করছে। এবং তারপর যখন তিনি খুব একজন বেশ সম্মানীয় মহারাজ হয়ে উঠলেন তার অঞ্চলে, তখন ব্রহ্মানন্দ গেলেন তার কাছে এবং গিয়ে জড়িয়ে ধরলেন। এবং তখন যেটা বোঝা গেল যে ব্রহ্মানন্দের খুবই কষ্ট হয়েছে, কিন্তু বুঝে গিয়েছিলেন যে এটা ওর জন্য দরকার। ও বড্ড বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে আমার ওপর, আমিও ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি ওর ওপরে, তাহলে ওরই ভালোর জন্য এই কঠোরতাটা প্রয়োজন আছে, ওকে ওকে আমার ছায়া থেকে বেরোতে হবে। এইখানে কিন্তু ব্রহ্মানন্দ একটা ত্যাগের পরিচয় রাখল। এমন নয় যে হরিহরানন্দের থেকে তার মন উঠে গিয়েছিল, এমন নয় যে তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন, একেবারেই নয়, বরং তার স্নেহ তার ভালোবাসা আরো গাঢ় হয়েছিল। হরিহরানন্দ যত কষ্ট পেয়েছেন, ব্রহ্মানন্দ মহারাজ তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে, কারণ তার বড় হৃদয়। কিন্তু সেটা তিনি বুঝতে দেননি কার জন্য, হরিহরানন্দেরই ভালোর জন্য। এটা এক ধরনের ত্যাগ, এর মধ্যেই বরং আমরা ত্যাগের মহিমাটা বেশি বুঝতে পারি। আমি আরেক ধরনের বলছি, ধরা যাক একটা আমাদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল জায়গা থাকে মাঝে মাঝে, যারা যারা একটু বুদ্ধিজীবী বা যারা বুদ্ধি দিয়ে কথা বলেন, তারা সেই বুদ্ধির সাথে অ্যাটাচড হয়ে যায়, সে আদর্শের সাথে অ্যাটাচড হয়ে যায়। আমি আমার গুরুদেবকে দেখেছি, তিনি চরম হয়তো ব্রহ্মতত্ত্ব নিয়ে আলোচনা করছেন, চরম এমনই অবস্থা চলে গেছে যেন মনে হচ্ছে না আমরা সবাই একেবারে হিমালয়ের কোনো এক গুহার বাইরে আগুন জ্বালিয়ে সেই নিত্য চির সনাতন সেই তত্ত্ব নিয়ে আলোচনা করছি, যেন বেদ উপনিষদের যুগে ফিরে গেছি, যেন এখানেই আমরা অনন্তকাল বাস করব, এখানেই যেন আছি, একজন অন্য লোকে চলে গেছি আমরা। সেইখানে হঠাৎ কেউ একজন, হয়তো কোন একজন মা বা কেউ, যে বাবা আমার সর্বনাশ হয়ে গেছে, আমার ছেলেটা হ্যাঁ বিষ খেয়েছে, ওকে নিয়ে এসেছি, মরমর অবস্থা। শিখি রে কি হলো, দেখছি দেখছি, হ্যাঁ রে এই ডাক্তার ওকে ইয়ে করা, সূত্রনীতি করা, এই করা, জল খাওয়া, বমি করা, বমন করা, এই আরম্ভ হয়ে গেল। ব্যাস, উনি যে আমি এখন কথা বলছি, লোকজন তখন দায়িত্ব নিয়ে তখন তাকে সেই মাকে এবং ছেলেকে নিয়ে তখন সামলাতে আরম্ভ করলো। গুরুমা আবার যখন এসে বসলেন, কি নিয়ে কথা বলছিলাম রে, একদম জিরো। তখন আমাদের মনে হচ্ছে ইস এত ভালো আলোচনা, এরকম একটা চরম অবস্থায়, উফ, আমাদের মনে হচ্ছে, কারণ আমাদের মধ্যে ওই আলোচনার প্রতি যে একটা আসক্তি, ভালো আলোচনা, ভালো মুড, এইরকম গুরুমাজকে রোজ পাওয়া যায় না, আজকে একটা দারুণ, এই যে একটা আসক্তি, ওনার সেটুকু পর্যন্ত নেই। একটা ভালো মুড নষ্ট হয়ে গেল আমার, এই ভাবটাও তার মধ্যে। এতটাই তার প্রেমের যে শক্তি, সেখানে উনি একটা সামান্য একটা কুকুর হয়তো অভুক্ত হয়ে আছে, তার কাছে যতটা গুরুত্বপূর্ণ বা চরম বেদান্ত নিয়ে আলোচনা হচ্ছে ততটাই গুরুত্বপূর্ণ। কোনো অ্যাটাচমেন্ট নেই যে আমি ভালো কথা বলছি, আমি ভালো আলোচনার মধ্যে আছি, এই সময় আমার ডিস্টার্ব করো না, এরকম ধরনের কোনো সমস্যা বা অ্যাটাচমেন্ট তার মধ্যে নেই। এখানে সুব্রত চক্রবর্তী বলে একজন লিখেছে যে বাফারিং হচ্ছে, জানি না, আমাদের এখানে মনে হচ্ছে সব ঠিকই আছে, এখানে এখানে আমাদের ঠিকই আছে। তাহলে সুব্রত চক্রবর্তী আপনার ওইদিকে আপনার এন্ডে হয়তো আপনার ডিভাইসে হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেম আছে বা একটু ল্যাগ করছে, এটা হতে পারে, কিন্তু এমনিতে আমাদের স্ট্রিমিং এখন ঠিক আছে। তো এই হচ্ছে ত্যাগ। ত্যাগ মানে হচ্ছে নিরাশা। যেখানেই দেখবেন যে ত্যাগের অহংকার আছে, সেখানেই জানবেন যে পুরোপুরি ত্যাগ হয়। যে হয়তো বলছেন যে আমার জানো কত বড় ঘর বাড়ি ছিল, আমার বাবা কেমন ছিল, আমার মা কেমন ছিল, আমাদের কত মানে শিক্ষিত পরিবার জানো, আমি নিজে কতদূর পড়াশোনা করেছি জানো,
25 বছর হয়ে গেল সেই সব ছেড়ে এসেছি। 25 বছর পরেও তিনি যখন বলছেন, তা তিনি এখনো ছেড়ে আসেননি। তার মধ্যে তার ভেতর থেকে ত্যাগটা হয়নি। ত্যাগটা তার একটা যেন শোভা, ত্যাগটা তার যেন একটা অলংকার। যার মধ্যে প্রকৃতই ত্যাগ হয়ে গেছে, তার এত মনেও থাকবে না বলার জন্য, এই ছেড়ে এসেছি, ওই ফেলে এসেছি, এই ছিল, ওই আমি ত্যাগ করেছি। যে 50 বার বলছে যে আগে আমি মাছ মাংস খুব খেতাম, এখন এই 1.5 বছর হলো খাই না, আবার আধ ঘন্টা বাদে বলছে একদম বন্ধ করে দিয়েছি, তারপর থেকে কিন্তু বেশ ভালো আছি জানেন তো, আবার 1 ঘন্টা বাদে বলছে। এই যে কন্টিনিউয়াস বলছে, তার মানে এখনো ভেতরে ভেতরে সে মাছ মাংসটা খেয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। এখানে আমাদের, আমি এক সেকেন্ড একটুখানি অন্য কথায় যাচ্ছি, আমাদের যে স্ক্রিনের ওপরে যে ওয়াইফাই এটা দেখাচ্ছে সিগন্যালটা, সেটা খুবই কম দেখাচ্ছে এইখানে। যাই হোক, ঠিক আছে, এখানে খুবই একদম 1 ফোঁটা দেখাচ্ছে। আর এই আমাদের ল্যাপটপের উপর এখানে ঠিক দেখাচ্ছে, পুরোটাই দেখাচ্ছে। যাই হোক, জানি না সেটা প্রযুক্তিগত ব্যাপার। এর মধ্যে আমার একই ব্যাপার হলো, অন্য জায়গায় চলে গেছি। যাই হোক, ফিরে আসি আমরা। ত্যাগের কথা করছি। এই যে ত্যাগের প্রশ্নটাতে অহংকার থাকবে, ওই ছেড়ে এসেছি, ফেলে এসেছি, জানিস তো এই করেছি, এইটা করি না আজকাল, এই অভ্যেসটা ছেড়েছি। যা সত্যি ত্যাগ হয়ে গেছে না, সে কিছুই বলবে না। তাকে যখন সেই জিনিসটা দেওয়া হবে, সে বলে না আজকাল এটা আমি নিচ্ছি না। ব্যাস, কোনো তার মধ্যে কোনো অহংকার নেই, প্রকাশ নেই। তোমরা এসব খাও এখনো, তোমরা এগুলো এখনো করো, বাবা আমি তো কবে। এই অহংকারও নেই, কিছুই নেই। প্রকৃত ত্যাগ যেখানে আছে, তিনি সাক্ষাৎ শিব। ত্যাগের কোনো অভিমান হয় না, ত্যাগের কোনো অহবিকা হয় না, ত্যাগের কোনো অলংকার হয় না। এইটা আমাদের মনে রাখতে হবে। যেখানে দেখা দেখা যায় বিরক্তি, সেখানে বৈরাগ্য নেই। অনেক সময় আমরা বিরক্তিকে বৈরাগ্য ভাবি। আমার সংসারে বিরক্তি মানে ভাবছি আমার খুব বৈরাগ্য জেগে গেছে, তা কিন্তু নয়। আমার ভালো মন্দ খাওয়া দাওয়ায় বিরক্তি, তার মানে সে নিজেকে বোঝাচ্ছে আমার ভীষণ বৈরাগ্য এসে গেছে, তা কিন্তু নয়। আমার খুব বড় লোক বা ধনী লোকেদের সাথে ওঠা বসা করতে বড্ডই বিরক্তি, তার মানে আমার প্রচন্ড একটা বৈরাগ্য জেগে গেছে, তা কিন্তু নয়। বিরক্তি মানে কিন্তু বৈরাগ্য না, বিরক্তি মানে কিন্তু এক ধরনের আসক্তি। ওই আসক্তিটা আছে বলেই, তাকে দমন করছি বলেই সেটা বিরক্তির মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে। আমি জানি না, হয়তো অনেকের এই কথাগুলো একটুখানি বেশি শক্ত মনে হবে, শক্ত বলতে একটু নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু আমি জীবনটাকে যেভাবে পর্যবেক্ষণ করেছি, আমি সেটাকে বলার চেষ্টা করছি। প্রথম শব্দটা ব্যবহার করেছিলেন ঈপ্সিতা গাঙ্গুলি, নিরাসক্ত। অর্থাৎ তিনি কিন্তু প্রচন্ড কর্মমুখর, অথচ তার কোনো আসক্তি নেই। মানে সেই কর্মের ফল তিনি প্রত্যাশা করেন না, সেটাকে তিনি সবসময় নিবেদন করেন। এই যে আসক্তি নেই, বিরক্তি নেই, এই যে বৈরাগ্য, এই যে ত্যাগ, এর একটা ঘটনা বলছি। চৈলঙ্গ স্বামী যতদিন বারাণসীতে ছিলেন, তিনি কথা বলতেন না বটে, কিন্তু তাকে সবাই বলতো চলমান শিব। বেশ খ্যাতি ছিল তার, কারণ তিনি একজন উলঙ্গ সাধু। ওইভাবে তিনি গাছতলায় পড়ে আছেন, দিনের পর দিন না খেয়েই আছেন। আবার যখন কেউ খেতে দিল, তখন হাসি মুখে খাচ্ছেন। কেউ তাকে অনেক খেতে দিল, অনেক খেয়ে যাচ্ছেন, লুচির পর লুচি, মিঠাইয়ের পর মিঠাই, মানে ড্রামকে ড্রাম খেয়ে যাচ্ছে। অত তাকে অসুস্থতা দেখছে না। আবার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেউ তাকে খেতে দিচ্ছে না, না খেয়ে দিব্যি একরকম আছে। মাঝে মাঝে তিনি গঙ্গায় ডুব দিতেন, আর উঠতেন না। 3 মাস 6 মাস পরে আবার ভেসে উঠতেন। এগুলো সবাই চোখের সামনে দেখতে পেত বলে তার একটা খুব মহিমা ছিল, সবাই তাকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন। তা একবার একটি প্রভিন্সের ছোট রাজ্যের রাজা এসে, তার ইচ্ছা হলো এই মহাত্মাকে একদিন বেশ একটু আদর আপ্যায়ন করবো, তাকে একটু খাওয়াবো দাওয়াবো, তিনি যদি গ্রহণ করেন, তা তার লোক এসে তাকে অনুরোধ করল।
যে আপনি কি একবার যাবেন, একবার আসবেন, মহারাজার খুব ইচ্ছে হয়েছে তিনি নিজের হাতে আপনাকে একটু সেবা করবেন। ত্রৈলঙ্গ সাহেব মাথা নেড়ে সায় দিলেন, বহুত আচ্ছা। মুখে বলতেন না, মাথা নেড়ে সায় দিলেন, ঠিক আছে চলো। চলে এলেন, যেদিন নিমন্ত্রণের দিন চলে এলেন তিনি, উলঙ্গ সাজু। তা রাজা একদম একটা সিংহাসন তৈরি করে মানে রেডি করেছিলেন, সেই সিংহাসনে ত্রৈলঙ্গ স্বামীকে বসানো। তিনি বসলেন সেখানে। মানুষটা গাছতলাতেই থাকেন, তিনি কিন্তু ওই বিরক্তি নেই, না 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 আমি গাছতলায় বসি, আমি এইসব সিংহাসনে, সোনার সিংহাসন সহ্য করতে পারি না, এরকম ধরনের কিছু নেই কিন্তু তার। বুঝলেন, এবার রাজার শখ হলো, তিনি মহামূল্যবান সব পোশাক আশাক পরিচ্ছদ দিয়ে তাকে একদম ঢেকে দিলেন। সুন্দর সুন্দর পোশাকে, মাথায় পাগড়ি থেকে শুরু করে জামা টামা সমস্ত কিছু, সে একদম রাজকীয় পোশাক। তাতেও তেলঙ্গ স্বামী খুশ। তারপর থেকে অলংকারে ভরিয়ে দিলেন, মূল্যবান মূল্যবান বিরল সব অলংকারে, একদম গলায় হাতে মাথায় অলংকারে ভরিয়ে দিলেন, খুশ। চব্য চস্য করে প্রচুর খাওয়ালেন, তিনিও আনন্দ করে খেলেন, দুহাত ভরে আশীর্বাদ করলেন। এবার তখন মহারাজ প্রণাম টনাম করলেন, করে তারপর তিনি বিদায় হয়ে তিনি চলে এলেন, বেরিয়ে এলেন তিনি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফিরছেন। এবার একদল চোর ছিল। এবার চোরেরা দেখেছে, বাবা এই লোকটার গায়ে তো প্রচুর অলংকার, এ তো অনেক টাকা পাওয়া যাবে। তার মধ্যে বেশ কয়েকজন আছি, আর খুব লম্বা চওড়া, হ্যাঁ বিশাল চেহারা, হ্যাঁ হাইট দেবে হয়তো, তো দেখি না। তারা গিয়ে ঘিরে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে ওদের দেখে দাঁড়িয়ে পড়লেন। তখন তারা ঠিক বুঝতে পারছে না এগোবে না পিছবে, উনি লড়াই করবেন কি করবেন না, কি করবেন ঠিক বুঝতে পারছে না, কিন্তু জিজ্ঞাসাও করছেন না। চোররা বলছে যে যা আছে খুলে দাও, তিনি চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা একটা চোর একটু সাহস করে নিজেই হাতেরটা খুলতে আরম্ভ করলেন, কিছুই বলছেন না। হাতেরটা খুলে নেওয়া হলো, এই হাতেরটা খুলে নেওয়া হলো, গলার গুলো খুলে নেওয়া হলো। তখন চোর দেখছে বা কোনো বাধা তো দিচ্ছে না, নো প্রবলেম, চলো। এ তো পোশাক আশাক গুলো তো অনেক দাম আছে, সেটাও তো অনেক লাভ, এটা মনে হচ্ছে বাধা দেবে না। পোশাক আশাক পাগড়ি টাগড়ি যা ছিল সব খুলে নিলেন। ঠিক যেভাবে তিনি রাজার কাছে ঢুকেছিলেন সেইভাবে আবার তিনি সেই দিব্য উলঙ্গ। এরকম মহাত্মারা যখন উলঙ্গ হন না, একদম বাচ্চাদের মতো, কারো লজ্জা করে না সেই উলঙ্গতার সামনে। কোনো নারী সেখান থেকে একটু মাথা হিট করে সরে যাবেন, তার মনে হয় শিশুর সামনে দাঁড়িয়ে আছে। তখন চোরেরা শেষ পর্যন্ত অদ্ভুত ঘটনা ঘটলো, চোরেরা কিছু একটা অনুমান করতে, কিছু একটা বুঝতে পারলো। একটা অসীমের স্পর্শ না, একটা পিঁপড়েও বুঝতে পারে, একটা একটা অতি ইতর যৌনি জীবও বুঝতে পারে। বুঝতে পারলো এই মানুষটা সাধারণ মানুষ নয়, এ পাগলও নয়। প্রণাম করলো শেষে তেলুঙ্গ স্বামী, তেলুঙ্গ স্বামী তার আশীর্বাদ করলো। আর এই পুরো ঘটনাটা দেখছিলেন আড়াল থেকে বিজয় কৃষ্ণ গোস্বামী। ইনফ্যাক্ট তার লেখা থেকে, তার বলা থেকে এটা জানা গেছে এই ঘটনাটা। তিনি তড়িঘড়ি করে এসে বললেন যে, আরে বাবা আপনি এটা কি করলেন, এই চোরগুলোকে সব নিয়ে চলে গেল। তখন তিনি ইঙ্গিতে বললেন, আরে যেভাবে এসেছি এই জগতে সেভাবেই তো জগৎটা একদিন যেতে হবে রে, এটা মায়ের খেলা। এই হচ্ছে ত্যাগ। এখানে কিন্তু বিরক্তি নেই, মানে আমি এই মহামূল্যবান অলংকার পরব না, আমি এসব করি না, আমি এগুলো অঙ্গে ধারণ করি না, এরকম ধরনের কোনো বিরক্তি নেই। রাজা ভালোবেসে সেবার ভাব নিয়ে দিচ্ছে, ও ওয়েলকাম, তোমার দিতে ইচ্ছে করছে দাও না, তোমার ইচ্ছেটাই বড় কথা, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। অর্থাৎ ব্যক্তি ইচ্ছাটাই তার চলে গেছে। আমি চরম ত্যাগের কথা বলছি অবশ্য। এমনি সাধারণত ত্যাগ বলতে আমরা যে সাধু সন্ন্যাসী ত্যাগী এই এই অর্থে বলি, সেগুলো তো আমরা জানি। আমি আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করছি, কারণ এই অবস্থাতেই কিন্তু ঈশ্বরত্বের মহিমা প্রকাশ হতে আরম্ভ করে, যখন আমরা নিজেরা ব্ল্যাঙ্ক হতে আরম্ভ করি। ব্ল্যাঙ্ক মানে ব্যক্তি ইচ্ছা থেকে মুক্তি, ব্যক্তি বৃত্তি থেকে মুক্তি, শেষ পর্যন্ত এক ধরনের ব্যক্তিত্ব থেকেও মুক্তি। এই হচ্ছে ত্যাগ। আর সেখানেই প্রকৃতির নিয়মে এই মহাজীবনের যে শক্তি, সেই শক্তি তখন আপনা আপনি নিজের মধ্যে জাগতে আরম্ভ করে।
এবং এই ত্যাগের পথে কিন্তু অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই অনেক পরীক্ষা দিতে হয়। আর সেই পরীক্ষাগুলো হচ্ছে তিতিক্ষা। রোদ, বৃষ্টি, জল, ঝড়। এই চৈলঙ্গ স্বামীর কথা বলতেই মনে পড়ে গেল। তারা যখন পরিব্রাজনের জীবনে ছিলেন, তিনিও ছিলেন, লোকনাথ ব্রহ্মচারীও ছিলেন, আর বোধহয় আব্দুল গাফুর বলে আরেকজন ছিলেন। হ্যাঁ, এরা মহাসাধক, এরা প্রত্যেকে। এমন এমন রোদ, জল, ঝড়, ওই উলঙ্গ হয়ে হাঁটতেন তারা। তাদের শরীরে প্রায় চর পড়ে গিয়েছিল। আর এই অদ্ভুত চেহারা দেখে, ওই উলঙ্গ উলঙ্গ চেহারা দেখে অনেকে ছোট ছোট ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে রাস্তায় ঘাটে ঢিল মারতে থাকে। তারা কখনো রিয়াকশন করতেন, তারা বুঝতে পারতেন যে আমাদের অদ্ভুত লাগছে, তাই জন্য ঢিল মারছে। ইনফ্যাক্ট মহাবীর জৈন, তাকে তো এই বাংলায় এত এত অত্যাচার করা হয়েছে, রাস্তায় ঘাটে এত তিনি উলঙ্গ ছিলেন বলে এমন ঢিল মারা হয়েছে, তিনি এখান থেকে ফিরে গেলেন। ওইখান থেকেই তার নাম হয়েছে বর্ধমান। ওর এক নাম বর্ধমান, এইখান থেকে ওই এই জায়গাটির নাম হয়েছে বর্ধমান। এখান থেকে তাকে ফিরে যেতে হয়েছিল। এই তিতিক্ষা ক্রমাগত, যখনই আমি একটা সংকল্প নিয়েছি যে আমি উলঙ্গ হয়ে আমি ঈশ্বরের উপর নির্ভর করে আমি চলবো, পরিব্রাজন করবো, আমি চলবো, আমি হাতে কিছু রাখবো। আমার গুরু মহারাজ একবার ভ্রমণকালে, মানে পরিব্রাজনকালে, অল্প বয়স, হাতে তার একটা পাত্র ছিল, বোধহয় নারকেলের একটা পাত্র ছিল, যে কেউ যখন কিছু দেবে, সে সামান্য দুটো পয়সাই হোক, একটু চাল হোক, একটু মিঠাই হোক, একটু ফল হোক, যাই হোক, ওই পাত্রতে গ্রহণ করা। আর পাত্র মানেই হচ্ছে যে যখন অবস্থাপন্ন ভক্তরা পাশ দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে যাবে, একজন বালকের সামনে বা একজন যুবকের সামনে পাত্র দেখলে বুঝতে পারবে যেখানে কিছু দেওয়া যায়, তখন তাকে দেবে। অর্থাৎ পাত্রটা এক ধরনের যেন একটা প্রতীক যে আমি ভিক্ষা গ্রহণ করি। তা একজন বরিষ্ঠ সন্ন্যাসী, তিনি সম্পূর্ণ উলঙ্গ ছিলেন, তিনি বলেছিলেন, দেখ, এই পাত্রটা প্রতি তোর কিন্তু আসক্তি তৈরি হয়ে যাবে। এই পাত্র যতক্ষণ আছে ততক্ষণ তোর মধ্যে কিন্তু প্রত্যাশা আছে যে কিছু না কিছু আমি পাবো, আজকের খাবারটা, কালকের খাবারটা, এরকম ধরনের প্রত্যাশা আছে। যদি সাধু হতে চাস, এটাও ফেলে দে। এটাও একটা অবলম্বন, এটাও একটা আশ্রয়, এও এক সাপোর্ট, এও একটা কমিউনিকেশন তোমার জগতের সাথে, যে তুমি যদি দিতে চাও দিতে পারো, আমি নিতে রাজি আছি। এই একটুখানি, হ্যাঁ, আবার ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যাই হোক, শুনে তখন গুরু মহারাজ সেই পাত্রটি ফেলে দিলেন। এই আমি ত্যাগের সংজ্ঞা খোঁজার চেষ্টা করছি। আমি ত্যাগ এই না বলে সংজ্ঞা খোঁজার চেষ্টা করছি, এবং তার সাথে তিতিক্ষাটা, সম্পর্কটা নিরূপণ করার চেষ্টা করছি। দুটো সম্পূর্ণ আলাদা শব্দ, কিন্তু একে অপরের সাথে সম্পর্ক আবার আছে। তিতিক্ষা দরকার ত্যাগকে পূর্ণ করতে গেলে। সত্যম শিবম সুন্দরম, এই ত্যাগের ভূমি হচ্ছে ভারতবর্ষ। আমরা শুধু ভাবি ত্যাগ মানে হচ্ছে পরিবার ত্যাগ, সংসার ত্যাগ, এই ত্যাগ, তাই ত্যাগ। বিষয়ের কথাটা পরে, মনের ত্যাগটা হচ্ছে আসল। আপনি আমার এই কথাগুলো হয়তো শুনছেন, আপনারা কি কেউ আমাকে প্রশংসা করবেন? আমি কি তার প্রতি আসক্ত? আপনারা কি কেউ আমাকে সমালোচনা করবেন? আমি কি তাই নিয়ে ভীত? এইখানেই আমার ত্যাগ বা ত্যাগী হতে পারা বা না পারার চ্যালেঞ্জটা। সমস্ত জীবনের সমস্ত ক্ষেত্রে এটাকে মিলিয়ে নিতে হবে। আজকে ধরা যাক আমাদের দেশে, আমাদের বাংলায় সব এক একজন বাদযুক্ত হয়ে আছি আমরা, যে এ অমুক বাদে বিশ্বাস করে, এ নারীবাদ, কি সমাজবাদ, এ পুঁজিবাদ, কি এ গণতন্ত্রবাদ, মানবতাবাদ, সাম্যবাদ। এই যে বাদ, এ আটকে আছি কেন? সব বুঝেও কেন আটকে থাকি? কারণ এই বাদকে আমি ত্যাগ করতে পারি, ওইটা আমার আইডেন্টিটি হয়ে গেছে। ত্যাগ মানে শুধু বাহ্যিকের নয়, বাহ্যিকটা বাইরের ব্যাপার মাত্র। মন থেকে, ভেতর থেকে আমি যদি প্রতি মুহূর্তে বর্তমানে
থাকতে পারি, শুধুমাত্র বর্তমানে 100% বর্তমানে আছি, এই মুহূর্তে আছি, আমার বিন্দুমাত্র অতীতের চিন্তা নেই, গত মুহূর্তের চিন্তাও নেই, আবার বিন্দুমাত্র আগামী মুহূর্তটার চিন্তাও নেই, এই বর্তমানের অবস্থানটাকে যদি আমি পূর্ণ করতে পারি, ওটাই হচ্ছে ত্যাগের সম্পূর্ণতা। কারণ তখন আমার প্রত্যেকটা একটা সামান্য বাসনাও মানে সেখানে একটা ফিউচার আছে, বাসনা বা ইচ্ছা মানেই সেখানে একটা ভবিষ্যৎ, একটা কোথাও একটা ভবিষ্যৎ প্রজেকশন আছে সেখানে। যেখানেই যে অবস্থায় থাকি না কেন, গৃহস্থী হই কি আমি ছাত্র হই, কি আমি সন্তানের মা বাবা হই, কি আমি টিচার হই, কি প্রফেসর হই, কি ব্যবসাদার হই, যে কোনো অবস্থা থেকেই প্রশ্ন করুন নিজের কাছে যে আমার আসক্তি কোথায়, কোথায় আমি লিপ্ত, কোথায় আমি জড়িয়ে যাচ্ছি বারবার, কোথায় আমার আইডেন্টিটিটা আটকে আছে। আপনার জীবনে যে একটা সংসার আছে, আপনি যে কোথাও একটা উপার্জন করেন, আপনার যে একটা ভূমিকা আছে, এটা সমস্যা নয়, এটা আমারও সমস্যা নয়, এটা কারোরই সমস্যা নয়, ওটা জীবন। কিন্তু সেই জীবনের এক একটা কিছুর সাথে, একটা বিষয়ের সাথে আপনার যে সম্পর্ক, এই সম্পর্কটা যোগ না হয়ে ভোগ হয়ে যায় যখন আমরা আসক্ত হই, যখন আমরা লিপ্ত হই, যখন আমরা মোহগ্রস্ত হই। ধৃতরাষ্ট্রের এবং গান্ধারীর যে 100টা সন্তান আছে, এটা সমস্যা নয়। ধৃতরাষ্ট্রের সমস্যাটা হচ্ছে তার দুর্যোধনের প্রতি মোহ। ওইখানেই তিনি কিছুতেই ওই পুত্র বুদ্ধি, ওইখানে তিনি অন্ধ, আসল অন্ধত্বটা ওইখানে, কিছুতেই পুত্র বুদ্ধি উনি ত্যাগ করতে পারছেন। তিনি ধর্ম জানেন, তিনি কোনটা সত্য, কোনটা ন্যায়, কোনটা উচিত, কোনটা সুবিচার, কে অন্যায় করছে, কে দোষী, কে ভালো, সবটাই তিনি জানেন। তিনি বোকা নন, তার ধর্মজ্ঞান, শাস্ত্রজ্ঞান, দর্শন জ্ঞান সব আছে। তাকে আলাদা করে ব্যাসদেবকে এসে বা শ্রীকৃষ্ণকে এসে বা বিশ্বকে এসে কোনো বিশেষ জ্ঞান তাকে দিতে হবে না, ওগুলো তিনি জানেন। তা সত্ত্বেও তিনি অতিক্রম করতে পারছেন না তার অন্ধ পুত্র স্নেহ, এবং তার জন্য তাকে মাসুলটা একদিন গুনতে হচ্ছে। তিনি বেঁচে থাকতে থাকতে তার সমস্ত পুত্রের মৃত্যুর খবর তার কানে আসছে, এইটা তিনি ত্যাগ করতে পারছেন। সুতরাং আমাদের এই বিষয়ের সাথে আমাদের সম্পর্কটা কোথায়? সে আমি হিমালয়েতে একা একা বসে থাকতে পারি, তার মানে যে আমি ত্যাগী হয়ে গেলাম তা কিন্তু নয়। সংসারের মধ্যে হয়তো আমি আপাতত নেই, কিন্তু হয়তো আমার মনের মধ্যে সংসার রয়েছে, আমি সেই স্মৃতিগুলো নিয়ে এখনো হয়তো খেলছি, বা মনে মনে হয়তো অনেক কিছু কল্পনা করছি। আবার কেউ হয়তো একটা সংসারের মধ্যে একদম নাক ডুবিয়ে রয়েছে, কিন্তু ভেতরে ভেতরে তিনি হয়তো ত্যাগী, সবসময় ভগবত চিন্তাতে বিভোর হয়ে আছেন। ভগবত চিন্তাতে বিভোর হই তিনি নিপুণভাবে তার সাংসারিক দায় দায়িত্ব, তার কর্ম, তিনি সব কিছু নিষ্ঠা ভরে পালন করে চলেছেন। এখানেই ত্যাগের ভূমিকা। আর এই ত্যাগের স্থিতিতে যেতে গেলে তিতিক্ষা দরকার। তিতিক্ষা মানে এক ধরনের সাধনা, যে আমি একটা জীবনে একটা সিদ্ধান্ত নিয়ে একটা উদ্দেশ্য আমার সেট করে আমি এগোচ্ছি, এবং তার জন্য যে কোনো রকমের অভিজ্ঞতাই ভগবান তুমি দাও না কেন আমাকে, আমি তৈরি। শারীরিক হোক, মানসিক হোক, হৃদয় ঘটিত হোক, বুদ্ধি ঘটিত হোক, ঘটনা ঘটিত হোক, স্বজন ঘটিত হোক, সুজন ঘটিত হোক, সব কিছুর জন্য আমি তৈরি। যা হবে সবটাকে আমি, তুমি আমাকে শক্তি দাও যেন আমি নিতে পারি, গ্রহণ করতে পারি, হাসি মুখে, প্রসন্ন মনে, কৃতজ্ঞ চিত্তে, প্রতীক্ষা শক্তি। আশা করি ঈপ্সিতা গাঙ্গুলি আপনার জিজ্ঞাসার উত্তর কিছুটা আলোচনা বা জিজ্ঞাসার যে মীমাংসা, আমরা সাধারণত উত্তর বলি না, মানে প্রশ্নের সাথে উত্তর হয় আর জিজ্ঞাসার সাথে মীমাংসা হয়, আর মীমাংসা হতে 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 আমাদের সমাধান, আর সমাধান হতে 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 সমাধি আসে। আশা করি মীমাংসা করতে পেরেছি বা চেষ্টা করেছি। পরে আবার দরকার হলে আবার পরবর্তীকালে এই নিয়ে আলোচনা হবে। এইবার দীপক দাশগুপ্তর একটা জিজ্ঞাসা আছে। তিনি জিজ্ঞাসা করেছিলেন সামীপ্য, সালোক্য থেকে ষষ্ঠী
এইভাবে খোঁজের পর্যায়গুলো বললে উপকৃত হবো। এটা একটা বড় টপিক, বিরাট টপিক, এবং আজকে অনেকক্ষণ কথা হয়ে গেল। তো অল্প কথায় যেটুকু আর কি চেষ্টা করছি আমি বলার। প্রথমত বলে নিই যে এটা বৈষ্ণব যে দর্শন, তার মধ্যে এই কথাগুলো আসে। ভগবানের সাথে আমাদের যে যোগ, অথবা গুরুর সাথে আমাদের যে যোগ, যখন ঈশ্বরীয় বিশেষ কোনো লীলা হয়, সেই ভগবত লীলার সাথে আমাদের যে যোগ, সেই যোগ নিয়ে বলতে গিয়ে এই শব্দগুলো এসেছে। প্রথমে আসে সংযোগ। একদিন ধরা যাক আমরা সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে চলো অমুক জায়গায় একজন মহাপুরুষ আছেন শুনছি, তিনি নাকি খুব দিব্য, তিনি নাকি খুব প্রেমিক, চলো একদিন যাই তার কাছে, দর্শন করে আসি তাকে। একদিন গেলাম তার কাছে, দর্শন করলাম, একটু আলাপ পরিচয় হলো, চলে এলাম। সংযোগ ওইখানেই যদি শেষ হয়, আর যদি তার কাছে যাওয়া না হয়, তাহলে একটা সংযোগ হলো। এবার ধরা যাক যে আরো যাচ্ছি, সেই সবাই 7জনই হয়তো যাচ্ছি না, তাদের মধ্যে 4জনই হয়তো ওই সংযোগেই তুষ্ট। হ্যাঁ দেখেছি, ভালোই লাগলো, হয়ে গেল। হ্যাঁ তিনি বেশ সুন্দর, বেশ তার ভাবটা বেশ ভালো, বেশ প্রতিষ্ঠানটিও বেশ সুন্দর, হয়ে গেল। আর বেশি ডিপে যাওয়া তার আর প্রয়োজন মনে করছেন না তিনি, সংযোগেই হলো। ওই সংযোগেও কাজ হয়। এবার তাদের মধ্যে 3জন হয়তো আর যাতায়াত করতে আরম্ভ করলেন, মাঝে মাঝে তাকে দেখতে ইচ্ছে করছে, তিনিও খুশি হচ্ছেন আমাদের দেখে, আরে এসো এসো, বসো। যেন মা আমাদের মধ্যে, আমাদের কাছে একটা বাবার মতন তিনি, এক অভিভাবকের মতন। এই যে বাবার মতন কথাটা বলছি, অভিভাবকের মতন কথাটা বলছি, সম্পর্ক তৈরি হচ্ছে। তার মানে হয়তো আস্তে আস্তে মিশতে মিশতে একদিন তাকে হয়তো বাবা বলে ডাকছি তার অনুমতি নিয়ে, বা হয়তো দাদা বলে ডাকছি, বা হয়তো তাকে মহারাজ বলছি বা গুরুজি বলছি, কিছু একটা বলছি, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তিনি আমাকে নাম ধরে ডাকছেন, সম্পর্ক তৈরি হচ্ছে। এই সম্পর্ক যখন আরো গাঢ় হচ্ছে, যখন তাকে ভুলে থাকতেই পারছি না বেশিক্ষণ, যখন তার থেকে যখন দূরেও আছি, তখনও তার কথাই মনে পড়ছে। ঘুম থেকে উঠেই আগে তার মুখটা মনে পড়ছে, আর ঘুমোতে যাওয়ার আগেও তার মুখটাই মনে মনে পড়ছে। সবসময় যেন তাকেই স্মরণ করে সবকিছু করতে ইচ্ছে করছে। সম্বন্ধ এসে যাচ্ছে, এইবার এই জন্ম মৃত্যু অতিক্রম করে যাচ্ছে। সম্পর্কটা যে সম্বন্ধের দিকে গেল, তার মানে আগামীতেও আবার আমাদের যোগাযোগ হবে, আবার এই 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 সংযোগটা থাকবে, ছিন্ন হবে না। এই সম্বন্ধ তৈরি হয়ে যাচ্ছে, যেন কত আপন হয়ে যাচ্ছে সে। এরপরে যে স্টেজটা, সান্নিধ্য, তার কৃপাই হোক বা তার অনুমতি হোক ভগবানের। মাঝে মাঝে হয়তো তিনি কোথাও যাচ্ছেন, তার সাথে কয়েকজন যাচ্ছে, আমিও সুযোগ পেলাম তার সাথে যাওয়া, সান্নিধ্য পাচ্ছি। তিনি বিশেষ স্নেহ করছেন, তিনি দেখছেন হয়তো যে হ্যাঁ এর সান্নিধ্য পাওয়ার যোগ্যতা হয়েছে, সান্নিধ্য পাচ্ছে। বা তিনি যখন বিশেষ কিছু আলোচনা করছেন, বা তিনি বিশেষ কোনো ক্রিয়াকাণ্ড যোগ্য করছেন, তখন হয়তো এই 3জন যারা যেত, তাদের মধ্যে 1জন বা 2জনকে কাছে ডেকে নিচ্ছেন যে তুমিও থাকো, এদের সাথে তুমিও থাকো। এই সান্নিধ্য, যখনই তার ইচ্ছে করছে সে যেতে পারছে, তার কাছে যেতে পারছে, তার সামনে এসে বসতে পারছে, এই সান্নিধ্য। এরপর আরো যে স্টেজগুলো রয়েছে, সেগুলো হচ্ছে সামীপ্য, সালোক্য, সারূপ্য, শাষ্টি, সাযুজ্য। সামীপ্য মানে সমিতি। এই যে হরিহরানন্দের উদাহরণ দিলাম একটু আগে, দীপক তোমার নিশ্চয়ই মনে আছে, একদম তার
কাছাকাছি থাকা, সান্নিধ্য থেকে এটা অন্যরকম। তার ঘরে, তার অত্যন্ত প্রাইভেট মুহূর্তেও তার কাছে থাকার অধিকার, সেবার অধিকার, পার্সোনাল সেবা। তার হয়ে যে কোনো কাজই করাটাই সেবা, তার সেবা। কিন্তু কিছু কিছু থাকে পার্সোনাল সেবা, তার আসনটা পেতে দিচ্ছে, তার গ্লাসে জলটা ঢেলে দিচ্ছে, তাকে খেতে দিচ্ছে, তার জামা কাপড়গুলো মেলা আছে পাট করে নিয়ে আসছে, তার যে বাসি জামা কাপড়গুলো সেগুলো কাচ্ছে। স্বামীত্ব, বিশেষ কৃপা এটা তার উপর। আর সাধারণত এই স্বামীত্বের অধিকারী যারা হয় তাদের মধ্যে যে খুব মহিমা বুদ্ধি থাকে তা কিন্তু নয়। অর্থাৎ ইনি ভগবান, ইনি সাক্ষাৎ আহ, মানে জগন্নাথ, ইনি অবতার, এই এত বুদ্ধি থাকলে কিন্তু স্বামীত্ব হবে না। কারণ এই মহিমা বুদ্ধি এই ধরনের এক ধরনের কি বলবো, এক ধরনের বিচার বা দর্শন একটা দূরত্ব তৈরি করে দেয়। তার কাছে একটা বাবা, এবং তিনিও তার কাছে খুব সরল, শিশুর মতো। গুরু মহারাজ আবার বলেছিলেন যে এই স্বামীত্বে তাদের খুব অভিমান শূন্য হতে হয়। কারণ আমরা তাকে বাইরে দেখছি যে তিনি খুব ধীর স্থির, একদম পারফেক্ট, যখন যেটা করার বলার বলছেন, কিন্তু নিজের প্রাইভেট মোমেন্টে তিনি এত খামখেয়ালি। হঠাৎ দুম করে বকে দিলেন, কিরে এত তাড়াতাড়ি তুই জলটা দিয়ে দিলি, আমাদের খেতে দেরি আছে। অন্যদিনও সে তাড়াতাড়ি দেয়, যেদিন হঠাৎ বকুনি খেয়ে গেল সে। জলের মধ্যে নোংরা পড়বে, পোকা পড়বে, যদি না পারিস ছেড়ে দে, তুই করতে হবে না। খুব কষ্ট লেগে গেল ভেতরে, কিন্তু অভিমান কিছুটা শূন্য বলে সে মনে করলো বাবা তো ভুল বলেছে, অন্যায়, মানে বকুনিটা যে খুব অন্যায় হয়েছে সেটাও জানে। আলাদা করে কোনো দোষও সেদিন আলাদা করে কিছু করেনি, কিন্তু কিন্তু বকুনি খেলো সে। কিন্তু সেটা সে অতিক্রম করলো। পরপর পরপর 2-3 দিন হয়তো তার সাথে ভালো করে কথাই বললেন না তিনি, তাও সে যা যা তার যা কাজ করা, ঝাঁপ দিয়ে দেওয়া, বিষয়টা করে দেওয়া, সব করে যাচ্ছে সে। আবার 3 দিন পর দিলেন, খুবই স্নেহ করে আদর করে, হ্যাঁ দুটো ফল, এটা তুই খাবি, হ্যাঁ ওই তাকে দিল। তো কেমন রোগা রোগা দেখাচ্ছে কেন রে, জামাটা নোংরা হয়েছে, নতুন জামা তোকে দিতে হবে, বুঝলি। আবার ভালোবেসে বলছে। স্বামীত্ব, ক্রমাগত এই স্বামীত্বটাই তখন তার সাধনা। ক্রমাগতই, যেমন এই মরা গাছে জল দেওয়া, এখানেও তাই ক্রমাগত তাকে মাঝে মাঝে ধাক্কা দিয়ে ডাউন করে, আবার মাঝে মাঝে আদর করে আপ করে, তাকে তোলা নামা করে তাকে পরীক্ষা করা হচ্ছে সে উভয়েরই দশটা হতে পারছে কিনা, তার ভক্তিতে, বিশ্বাসে, ভালোবাসায়, এই দুটোকেই সে অতিক্রম করতে পারছে কিনা। স্বামীত্ব, এই স্বামীত্ব এক ধরনের মুক্তি বৈষ্ণবদের কাছে, তাদের কাছে, ভক্তদের কাছে। এই স্বামীত্ব এক ধরনের মুক্তি, মানে স্বামীত্ব লোকেই চিরকাল সে থাকতে চায়, যে ভগবান যে অবস্থাতেই রয়েছে, তিনি লীলাই করুন বা তিনি বৈকুণ্ঠ লোকেই থাকুন, আমি তার সেবা করে যাচ্ছি, এটাই তার মুক্তি, এটাই তার আনন্দ, তার কিছু চাই না। স্বামীত্ব মুক্তি বলা। তারপর হচ্ছে শালক্য। শালক্য মানে লোক, তিনি যে লোকে আছেন আমিও সেই লোকের স্থান পেয়েছি, একটা ডাইমেনশন। যেমন ধরা যাক কোন একজন শ্রীরামকৃষ্ণের অনুরাগী, শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে উদ্বুদ্ধ কোন একজন সন্ন্যাসী হয়তো শরীর ছাড়ছে। এই ঘটনা ঘটেছে বলেই আমি কথাটা বলছি। এবং শরীর ছাড়ার আগে, হয়তো কয়েক ঘন্টা আগে, হ্যাঁ, যখন এই কথা বলতে পারছেন না, তাও হাসতে হাসতে বলছেন, উফ, অপেক্ষা করে আছি সেই মুহূর্তটার জন্য যখন রামকৃষ্ণ লোকে ঢুকতে পারবো, রামকৃষ্ণ লোকে ঢুকতে পারবো। তার মানে ঠিক এই নয় যে সেখানে রামকৃষ্ণ থাকবেন, কথা বলবেন, ঠিক তা নয়। রামকৃষ্ণ লোক বলতে শ্রীরামকৃষ্ণকে ঘিরে যে জগৎ, কেমন জগৎ, আনন্দের জগৎ। মাকে নিয়েই সেখানে খেলা, মাকে নিয়েই সেখানে গান, মাকে নিয়েই সেখানে গল্প, মাকে নিয়েই সেখানে চর্চা, এই হচ্ছে রামকৃষ্ণ লোক। আর সন্ন্যাসী তার শরীর ছাড়ার মুহূর্তে এই ভাবনাতেই ভাবিত, অবশ্যই তার শালক্য হবে, হবেই। যৌমতি সৌগতি, তিনি দেখবেন তিনি সেই লোকেই আছেন, সেখানেই বিরাজ করছেন অনন্তকাল, কারণ সে টাইম ডাইমেনশনের পারে। এও এক মুক্তি বৈষ্ণবদের কাছে। তারপর হচ্ছে সারূপ্য, তার কথা চিন্তা করতে করতে, তাকে ভাবতে ভাবতে, তার স্মরণ করতে করতে চেহারায় তার ছাপ ফুটে যায়।
আর ছাপ ফুটে ওঠে। এটা কিন্তু সত্যিই হয়। সারূপ্য অর্থাৎ তাঁর রূপ ধারণ করছে এই শরীর। আমার মনে আছে অনেক বছর আগে একবার বীরভূমে গিয়েছিলাম। সেখানে এক মাঝবয়সী সাধিকা, খুব সহজ সরল তিনি, কিন্তু খুব হাসি খুশি, আমার দিকে তাকিয়ে বললেন, খুব রামকৃষ্ণের ধ্যান ধ্যান করো না? আমি লজ্জা পেয়ে বললাম, কি করে বুঝলেন? বলে, মুখের ওপর ছাপ, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি রামকৃষ্ণের ধ্যান করো। তার ছাপ পড়ে চিন্তা করতে করতে। দীপক দাশগুপ্ত, তোমাকে বলি, একটা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, গল্পটা খুব আমার মনে দাগ কেটেছিল। এই সারূপ্য বলতে গিয়ে মনে পড়ে গেল। একটি ছেলে, ছোট্ট ছেলে, বাবার হাত ধরে বেড়াতে গেছে ওদের গ্রামের একটু বাইরে পাহাড়। এটা একটা গ্রিক গল্প, বেশ বিখ্যাত গল্প। সেই পাহাড়ে, একটা বড় পাহাড়, অবিকল যেন কেউ খোদাই করেছে একটা মানুষের মুখ। আর মুখটা বেশ সুদর্শন, বেশ আকর্ষণীয়। তখন বাচ্চাটা বলছে যে, বাবা, এটা তো একটা মানুষের মুখ। বাবা বলছে, হ্যাঁ রে, এই প্রাচীন কাল থেকে এরকমই পাহাড়, একদম মানুষের মুখ। আর জানিস তো, আমরা সবাই গ্রামের লোকেরা বিশ্বাস করি এই মুখ একদিন আমাদের জন্য আসবে পরিত্রাতা। এই আমাদের সকলের পরিত্রাতা, একদিন আমাদের পরিত্রাণ করতে তিনি আসবেন। বলছে, আমি দেখতে পাবো? তো তার যদি কৃপা হয়, এরকম কত প্রজন্ম কেটে গেছে, এখনো তো তিনি আসেননি, তার যদি কৃপা হয় তাহলে তুমি দেখতে পাবে। তখন ছেলেটা তখন খুব মনে মনে ভাবছে। আর যখনই সুযোগ পায়, বাবা চলো না চলো না চলো না করে সেইখানে গিয়ে দাঁড়িয়ে, হাঁ করে দাঁড়িয়ে না, সেই পাহাড়টার দিকে তাকিয়ে। আস্তে আস্তে বাবা বৃদ্ধ হলেন, বাবা মারা গেলেন, ও নিজে একটু বড় হয়ে উঠলো, ও একা একাই চলে যায় সমস্ত কিছু ফাঁকে, এবং ঘন্টা পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, আর প্রার্থনা করে, তুমি কবে আসবে, তুমি এসো না, তুমি এসো না, তুমি কবে আসবে, এইটুকু সে প্রার্থনা করে। তারপর আরেকটু যখন সে বড় হলো, তখন সে আর কিছু করতে তার ভালোই লাগে না। মানে রুজি রোজগার এই তাই, বন্ধু বান্ধব এসব তার আর ভালোই লাগে না। সে শুধু মনে হয় আমি কখন সেখানে যাব, চলে যায়, এবং দিনের পর দিন সেইখানেই সে পাহাড়টির দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। বাড়ির লোকেরাও ছেড়ে দিয়েছে হাল, যে পাগল হয়ে গেছে। এরকম বেশ অনেক বছর কেটে যাওয়ার পর একদিন রাত ভোর হয়েছে, ও এরকম চুপচাপ বসে আছে সেই পাহাড়টির দিকে তাকিয়ে, এরকম আভূমি প্রণাম করে উঠতে যাবে। উঠতে গিয়ে দেখলো ওকে ঘিরে গ্রামের অনেক লোক দাঁড়িয়ে আছে, এবং ও যখন ফিরে তাকালো, তখন দেখলো গ্রামের সবাই ওকে প্রণাম করছে। তখন ও বললো, কি ব্যাপার, এরকম করছেন কেন আপনারা? তখন ওটাই তো, আপনি এসে গেছেন। তখন সেই ওখানে একটা কাছাকাছি একটা কোনো পুষ্করিণী ছিল, সেইখানে গিয়ে নিজের মুখটা দেখলো, যে একদম সেই পাহাড়ে বসা মুখটা হয়ে গেছে সে সারূপ্য। এটা একটা গল্প, কিন্তু এর মধ্যে অনেক বিজ্ঞান আছে, এর মধ্যে অনেক সত্য আছে। আমরা যার কথা বেশি চিন্তা করি, তার স্বভাব, চরিত্র, এমনকি চেহারা আমাদের চেহারায় ফুটে উঠতে আরম্ভ করে। এই সারূপ্যের পর হচ্ছে শাস্তি। শাস্তি মানে, যিনি আমার আরাধ্য, যিনি আমার ইষ্ট, যিনি আমার ভগবান, যিনি আমার গুরু, তার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য আমার মধ্যে চলে আসছে। অর্থাৎ তার যে জ্ঞানের ঐশ্বর্য, প্রেমের ঐশ্বর্য, তার যে ধৈর্যের ঐশ্বর্য। ঐশ্বর্য বলতে শুধু মিরাকেল বা সিদ্ধির কথা বলছি না। যে ঐশ্বর্যতে সবাই আকৃষ্ট হয়, যে ঐশ্বর্যতে জগৎ মুগ্ধ হয়ে যায়, যে ঐশ্বর্যের টানে সবাই তার কাছে ছুটে আসে, সে ঐশ্বর্য যখন তার মধ্যে, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে ঐশ্বর্য, সে ঐশ্বর্য যেমন স্বামী বিবেকানন্দের মধ্যে প্রকাশ হলো, সে ঐশ্বর্য, সেই জ্ঞানের, প্রেমের, সেই প্রেরণার যে ঐশ্বর্য, শাস্তি। আর শেষে হচ্ছে সাজুজ্য। সাজুজ্য শব্দটার মধ্যেই হয়তো আপনারা বুঝতে পারছেন, সাজুজ্য শব্দটা আমরা বাংলায় খুব ব্যবহার করি, যে ওর সাথে সাজুজ্য হয়ে গেছে। কিন্তু আসলে শব্দটা আরো গূঢ় অর্থ হচ্ছে, যখন ভক্ত ভগবানের সাথে লীন হয়ে যায়, ভক্তের আর কোনো আইডেন্টিটি থাকে না, আর কোনো অস্তিত্বই থাকে না, একে বলে সাজুজ্য। এবং বৈষ্ণবদের মধ্যে কথিত আছে যে ভগবানের হাতে যার মৃত্যু হয়, তার ভগবানের সাথে সাজুজ্য হয়ে যায়। দেখবেন আপনারা, শ্রীকৃষ্ণ কিন্তু যাকে তাকে নিজের হাতে হত্যা করেন না,
জরাসন্ধকে নিজের হাতে হত্যা করলেন না, কারণ জরাসন্ধ আসলে শ্রীকৃষ্ণের ভক্ত নন। জরাসন্ধকে তিনি হত্যা করার জন্য ভীমকে নিয়ে গেলেন, অর্জুন ভীম দুজনে গিয়েছিলেন, ওদের তিনি নিয়ে গেলেন। কিন্তু শিশুপালকে তিনি নিজের হাতে হত্যা করলেন, কারণ শিশুপাল কি করে, সব সময় তিনি শ্রীকৃষ্ণকেই গালাগাল দেন, তিনি কিন্তু আর কাউকে দেন না। তিনি রাম শ্যাম যদু মধু কাউকে গালাগাল দেন না, তিনি শুধু কৃষ্ণকেই গালাগাল দেন। ওটাই তার পূজা, ওটাই তার বৈরী ভাব, ওটাই তার সাধনা। তিনি যে খুব জেনে করছেন তা অবশ্য না, এটা বৈষ্ণবরা এভাবে ভক্তি, কারণ বিদ্বেষে রাগে বেশি স্মরণ হয়। তা আমি যদি ঈশ্বরকে যদি স্মরণ করি, তাহলে আমি ঈশ্বরী গতি। রাগ করতে করতেই যদি করি, রিয়াকশন করতে করতে যদি করি, তাহলে ঈশ্বরই দায়িত্ব নেবেন। যে কোনো জিনিসের চরমে যদি চলে যাই আমি ঈশ্বরকে কেন্দ্র করে, তাহলে ঈশ্বরই আমি গ্রাস হব। তাই জন্য বলা হয় যে কংস কিংবা শিশুপাল এদের সাযুজ্য হয়ে গেল কৃষ্ণের সাথে, এক হয়ে গেল। এরা সারা জীবন কৃষ্ণ চিন্তাই করেছে, বৈরী ভাবে সাযুজ্য হয়েছে। রাবণ সাযুজ্য হয়ে গেল শ্রীচন্দ্রের, শ্রীচন্দ্রের পরম ভক্ত, সাযুজ্য লীন হয়ে গেছে। আবার গৌড়ীয় বৈষ্ণবদের কারো কারোর মতে, গৌড়ীয় বৈষ্ণব বলবো না, কোনো কোনো বৈষ্ণবদের মতে এই সাযুজ্য কাম্য নয়। সাযুজ্য মানে একটা নির্বিকল্প স্থিতি চলে গেল, সেখানে দ্বৈততা থাকলো না, অদ্বৈত। অদ্বৈত স্থিতিকে কোনো কোনো বৈষ্ণব নরকতুল্য মনে করেন, কারণ বৈষ্ণবদের যে ভক্তি শাস্ত্র, সেই ভক্তি দুইকে ঘিরে। দ্বিতীয় না থাকলে তাহলে কাকে ভালোবাসবো, কার প্রতি প্রেম, কাকে ঠাকুর বলে ডাকবো, কাকে প্রার্থনা করব, কে আমার প্রেমাস্পদ। তাই জন্য এই যে জীবনের যে আসল আস্বাদন, জীবনের আসল রস, সেটাই তো ফুটে উঠবে না। তাই সাযুজ্য মুক্তিকে আসলে কিন্তু অনেক বৈষ্ণবরা প্রকৃত মুক্তি বলতে নারাজ, কারণ সেখানে ওদের মতে আর প্রেম নেই, বা প্রেম থাকলেও প্রেমের দুইকে কেন্দ্র করে তো প্রেম ডাইনামিক হয়ে ওঠে, সেটা আর নেই। কিন্তু মিল একদম লয় হয়ে গেল, ভক্ত ভগবান, পরমাত্মা জীবাত্মা, রাধা কৃষ্ণ, যাই বলো না কেন। যাই হোক, অনেক কথাই হয়ে গেল, প্রায় 9:45 বাজে। আরো একটা জিজ্ঞাসা ছিল, সেটা ভেবেছিলাম সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু অনেক কথা হয়ে গেল। আর এমন কথা হলে পরে আর বেশি কথা চলে না, সত্যি কথা বলতে কি। তো সেই জিজ্ঞাসাটা যেটা রয়ে গেল, সেটা নাম বলে দিই আমি তার কথা। অলোক সরকার তিনি তিনি জিজ্ঞাসা করেছিলেন, আধুনিক সমস্যা সংকুল জীবনে প্রার্থনার ভূমিকা আলোচনা করলে বহু মানুষ উপকৃত হব। হ্যাঁ, আলোচনা করব পরের দিন। আমি কথা দিচ্ছি, আপনার জিজ্ঞাসাটা নিয়ে আমি শুরু করব, সেদিনই আলোচনাটা করব। তাহলে আশা করি আলোচনায় যারা উপস্থিত থেকেছেন তারা আপনাদের মতন করে আপনারা ব্যাপারটাকে ধরেছেন, বুঝেছেন, বা এটা নিয়ে আপনারা আরো মনন করুন, চিন্তা ভাবনা করুন। আপনাদের সবার মতের সাথে মিলল কিনা সেটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আমার কোনো মত নেই, আমি শুধু নিজের অভিজ্ঞতা অনুভূতি শেয়ার করি সবার সাথে। তো মত পথ নিয়ে অত মাথা ঘামাবেন না, একটু নিজের মধ্যে একটু অনুরণন চলুক, মনন চলুক, আর সঙ্গে সঙ্গে পরের জিজ্ঞাসায় লাফিয়ে লাফিয়ে যেতে হবে না। এগুলো এই যেমন যেমন আমরা একটা ভ্রূণকে গর্ভে পালন করি, লালন করি, তারপর প্রসব হয়, তেমন এই যে শব্দ, এই যে আলোচনা, এটা একটু মনের গর্ভে একটু লালন পালন হোক। তাহলে আবার দেখা হবে, আবার কথা হবে। আজকের মতন তাহলে সবার কাছ থেকে আমি নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।